আচ্ছা, আজকে আমি বলবো আমাদের এসইউ কাজ শেখার পরে আমাদের অপরচুনিটিগুলো, আমাদের জবের অপরচুনিটিগুলো। ঠিক আছে? তো আপনারা যারা শুধু একটা কাজ করছেন, আমাদের এসইউ কাজ করার পরে আমাদের শুধু আউটসোর্সিং, আমরা আউটসোর্সিংয়ের কাজ করতে পারি, আমরা লোকাল ফার্মের কাজ করতে পারি, নিজেরা ফার্ম দিতে পারি। আবার আউটসোর্সিং অনেকগুলো সহজ কাজ আছে যেগুলো নিয়ে আমরা খুব সহজে করতে পারি। তো আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, এখন আপনি আউটসোর্সিং, এখন আমি আপনাদেরকে যে কোর্সগুলো করাচ্ছি, এখানে আমি সবগুলো জিনিস একসাথে করাচ্ছি। কোনটা? ফেসবুক অনেক বড় একটা পার্ট না? ফেসবুক মার্কেটিং নিয়ে প্রায় 8টা ক্লাস, তাই না? অনেক বড় একটা কোর্স। ইউটিউব মার্কেটিং, এটাও অনেক বড় একটা কোর্স। তারপর হচ্ছে ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইট ক্রিয়েট করা এবং এটার মাধ্যমে মার্কেটিং করা। তাহলে ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, এই সবগুলো কি অনেক বড় বড় এক একটা পার্ট। তারপর আছে গুগল ম্যাপ, তারপর আছে আর্টিকেল রাইটিং। আমাদের পুরো কোর্সটাকে যদি আমরা ভাগ করি, আমরা অনেকগুলো পার্ট পাবো না? এখন এতগুলো পার্টের মধ্যে আপনি যদি একটার কাজ জানেন, দেখছেন না, আপনি যে কোনো একটা যদি ভালোভাবে জানেন, আপনি শুধুমাত্র আপনি ফেসবুকটা পারেন, আর কোনো কিছু আপনার দরকার নেই। শুধু ফেসবুক করে আপনি ভালোভাবে কাজ শুরু করতে পারেন। অন্য কোনো কিছু না জানলে আপনার চলবে। আমি যদি চাইতাম, আমি সবগুলো কোর্সকে আলাদাভাবে কোর্সটা করাতে পারতাম। ফেসবুক মার্কেটিং একটা কোর্স, ইউটিউব মার্কেটিং আরেকটা কোর্স, ওয়েবসাইট কন্টেন্ট আরেকটা কোর্স, এগুলো এক একটা কোর্স হবে না? ঠিক আছে? আমি যদি চাইতাম প্রত্যেকটা আলাদা কোর্স হিসেবে করাতে পারতাম। এবং ম্যাক্সিমাম ইনস্টিটিউট এই জিনিসগুলোকে এভাবে করায়। আপনারা মানে ঢাকাতে দেখেন বিভিন্ন ইনস্টিটিউট কী করে, জিনিসগুলোকে সেগমেন্টগুলোকে আলাদা করে করায়। ঠিক আছে? তো আমি সেটা চাই না। ঠিক আছে? আমি যে কোর্সটা করে এটার মধ্যেই সব কিছুই আছে। ঠিক আছে? আউটসোর্সিং ইনস্টিটিউটের কমার্শিয়াল চিন্তাভাবনা নাই, এবং নাই বলেই আমি সবগুলো জিনিস একসাথে করাচ্ছি। তো এখন এই কোর্সটা শেষ হতে, এখন আপনি পুরো কোর্সটা যদি নাও করেন কোনো সমস্যা নেই। আপনি পুরো কোর্সটা সব কিছু মাথায় রাখতে হবে তাও না। ঠিক আছে? কিন্তু একটা পার্ট বুঝলেই আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি যদি শুধু ফেসবুক পারেন, শুধু ফেসবুক নেমে পেরে শুধু ফেসবুক পারলে আপনি কাজে নেমে যেতে পারবেন, আর কোনো কিছু না জানলেও চলবে। আপনি যদি শুধু ইউটিউব জানেন, ইউটিউব জেনেই আপনি কাজে নেমে যেতে পারবেন। শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে কোনো একটা বাইরের প্রচার করা সম্ভব না। আমাদের মূলত কাজটা কি? মার্কেটিং করা, অ্যাডভার্টাইজ করা। তাহলে আমি যেটা আপনাদেরকে বলতেছি যে আমাদের কোর্সটা অনেক বড়। এখন এটা আমি জানি না আমার এটা ভুল হচ্ছে কি না, যে সবগুলো বিষয় একসাথে শেখানো অনেকেই মনে হয়, মানে অনেকেই কি হয়তো নিতে পারতেছে না। তো আমি যদি আলাদাভাবে কোর্স করি, আলাদাভাবে যদি কোর্স করে করাইতাম, হ্যাঁ, যে ফেসবুক মার্কেটিংয়ের জন্য কোর্স এত কোর্স ফি, এত ইউটিউব মার্কেটিংয়ের জন্য এত কোর্স ফি, এগুলো যদি আলাদা করাইতাম, তাহলে একজন ফেসবুক মার্কেটিং করতে, এরপর আবার ইউটিউব মার্কেটিং শিখতো, আবার কি আরেকটাকে শিখতো, আলাদা হইতো। ঠিক আছে? তারা আলাদাভাবে কি সবার কাছ থেকে আলাদাভাবে কোর্স ফি নেওয়া যেত। এটা ইনস্টিটিউটের জন্য লাভ হইতো, তাই না? এবং ম্যাক্সিমাম ইনস্টিটিউট এটাই করে। বাট আমি সবগুলো একসাথে দেখাচ্ছি, এবং আমি ফেসবুক মার্কেটিং যেভাবে দেখাচ্ছি, যারা শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নামে আলাদা একটা কোর্স করে, আপনি কোর্সের সাথে কম্পেয়ার করে দেখেন। ঠিক আছে? আমি ইউটিউব মার্কেটিং যেভাবে করাচ্ছি, আপনি সারা বাংলাদেশে দেখেন কোনো ইনস্টিটিউট এই ইউটিউব মার্কেটিং কোর্সটা, ভিডিও অপটিমাইজেশন, ভিডিও মার্কেটিং কোর্সটা তারা এইভাবে করায় না। না, তো আমি যেটা দেখাই, যে আমি মনে প্রাণে যেটা চাই, যে আপনারা অনেক ভালো কিছু করেন, এবং এটাই কি আমি খুশি। কোনো কিছু নিজের মধ্যে হিডেন রাখা, করা, এটা আমি কখনোই করিনি। তো এখন আমি সব কিছু দিতে গিয়ে দেখা যাচ্ছে কি অনেকের কাছে কোর্সটা মনে হয় যে অনেক লম্বা হয়ে যায়, তাই না? এখন ফেসবুক নিয়ে 7-8টা ক্লাস, ইউটিউব নিয়ে 8টা ক্লাস, এখন এক একটা ক্লাস তো অনেক বড়, তাই না? প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে। তো আমি আপনাদের জন্য যেটা পরামর্শ, সেটা হলো পুরো কোর্সটা আপনার করার দরকার নেই। আপনি জাস্ট একটা কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন।
আপনি যদি ফেসবুকের কাজ করেন, ইউটিউবের জ্ঞানগুলো কিন্তু আপনার কাজে লাগবে, আপনার গুগল ম্যাপের জ্ঞানগুলো কাজে লাগবে। ওই একটা কাজ করলে আপনাকে অন্যগুলো মোটামুটি জানলে চলবে। আপনি কাজ করবেন কয়টা? একটা। কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে কয়টা? অন্য সবগুলো যদি আইডিয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জিনিসটা ইজি হবে। আমি কি বুঝতে পারছি? তো এখন এই কাজটা জানার পর আপনি মনে করেন শুধু ফেসবুক জানেন, আপনি কিছুই জানেন না, এনাফ, আপনি আউটসোর্সিং করতে পারবেন। আমি আউটসোর্সিং করা মানে কি সেটাকে আমি মানে শিখা মানে কি সেটাকে আমি বুঝতে পারছি। আপনি সবগুলো একটা ক্লাস একটা জিনিস ভালোভাবে শিখবেন, প্র্যাকটিস করবেন, আর বাকিগুলোকে হালকাভাবে দেখবেন, দেখলে কাজ শেষ। মোটামুটি একটা আইডিয়া হলেই হবে। একটা জিনিস শিখবেন আপনি 70% থেকে 80%, এটা শিখবেন 80% ফেসবুক মার্কেটিং, আর বাকি সবগুলো কি যদি আপনি 10% করে শিখেন দেখছেন না। অথবা আপনি যদি কাজ করেন ইউটিউব মার্কেটিং, তাহলে ইউটিউব মার্কেটিংটা আপনি 100% শিখেন, ঠিক আছে? আর বাকিগুলো কি 10% 20% করে দেখেন, জাস্ট দেখবেন, দেখে যতটুকু আইডিয়া জেনারেট হয় ওটুকু এনাফ। আর যদি নাও দেখেন তাও কোনো সমস্যা নেই। এখন এটা সবগুলো কাজই ভালো। আমি আপনাকে যতগুলো কাজ শিখেছি সবগুলো কাজ অনেক ভালো না। এখন যেটা আপনার ভালো লাগে, সবগুলো কাজের সম্ভাবনা বেশি, সবগুলো কাজের স্যালারি বেশি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যেটাতে আপনি পারদর্শী, যেটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই করবেন। আচ্ছা, তাহলে কোর্স শিখা মানে কি? এই কনসেপ্টটা কি আপনাদের কি ক্লিয়ার? ঠিক আছে, কোর্স শিখা মানে কি? সম্পূর্ণ সব কিছু শিখে ফেলে না। কোনটা? একটা পার্ট। আমার কোর্সের মধ্যে একটা ক্লাস যদি আপনি, একটা সিরিয়াল যদি আপনি পান, হয়তো ফেসবুকের সিরিয়াল, না হয় ইউটিউবের সিরিয়াল, না হয় ওয়েবসাইটের সিরিয়াল, ঠিক আছে, অথবা আর্টিকেল রাইটিংয়ের সিরিয়াল, যে কোনো একটা ক্লাস যদি আপনি পান, আপনি যদি ভালোভাবে করতে পারেন, সেটা শুধু ওই কাজটা করে আপনার কাজে কোনো অভাব হবে না। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনার কাজের ক্ষেত্রগুলো কোথায়? এখন আমাদের আউটসোর্সিং করতে আসার আগে সবার মাথায় একটা জিনিস থাকে, সেটা হচ্ছে অনলাইন ইনকাম, ঠিক আছে? অনলাইনের মাধ্যমে ইনকাম করা যায়। এই জিনিসটা, এই কথাটা মাথাটাকে একদম পুরোপুরি ফেলে দিতে হবে। অনলাইনে কোনো ইনকাম করা যায় না। ঠিক আছে, প্রথমত যেটা ভুলে যেতে হবে যে অনলাইনে ইনকাম কথাটা পুরোপুরি ভুলে যেতে হবে। অনলাইনে কোনো ইনকাম করা যায় না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে অনলাইন ইনকাম করা আসলে কি সত্যি অনলাইনে ইনকাম করা যায়, আমি বলি যে অনলাইনে কখনোই ইনকাম করা যায় না। আমার কাছে আসে অনেকে কোশ্চেন করে যে অনলাইনে আসলে সত্যি ইনকাম করা যায়, আমি বলি যে অনলাইনে কখনোই ইনকাম করা যায় না। তখন একটু অবাক হয়ে যায় যে মানে আমি বলতেছি অনলাইনে ইনকাম করা যায় না, খুব খুচুট খাই আর কি, ঠিক আছে? আমি আপনাদেরও বলতেছি অনলাইনে আর্নিং, অনলাইনে কোনো ইনকাম করা যায় না। কী করা যায়? অনলাইনে কাজ করা যায়, ঠিক আছে? অনলাইনে ইনকাম করা যায় না, কিন্তু অনলাইনে কী করা যায়? কাজ করা যায়। কাজ করলে কী হবে? আপনি যেটা পাবেন সেটা ইনকাম না, সেটা কি? উপার্জন, পারিশ্রমিক। আপনি যেটা পাচ্ছেন সেটা পারিশ্রমিক। আপনি কাজ করলে কাজের একটা পারিশ্রমিক পাবেনই, তাই না? তাহলে আমরা অনলাইনে কোনো ইনকাম করতে পারি না। ইনকাম কোথায় হয়? শেয়ার বাজারে ইনকাম হয়। আপনি ইনভেস্ট করছেন, ইনভেস্টের ফলে কি প্রফিট হলে, শেয়ার বাড়লে আপনার ইনকাম হবে, ইনকাম। বাট অনলাইনে ইনকাম করা যায় না। অনলাইনে কী হয়? আয় হয়। আয় মানে কি? আর্ন করা যায়। মানে আমাদের আমরা বাংলায় যদি বলি সবচেয়ে ভালো হয়, আমরা যদি বলি অনলাইনে উপার্জন হয়। উপার্জন মানে আমরা পরিশ্রম করবো, পরিশ্রমের বিনিময়ে আমাকে পেমেন্ট করবে, উপার্জন, ঠিক আছে? ইনকাম বললে কি সেটা মানে অনেক কিছু বুঝে, এমএলএম করে ইনকাম করা যায়। আপনার অনেক কিছু করে কি শেয়ার বাজার করে ইনকাম করা যায়, অনেকভাবে ইনকাম করা যায়। বাট আমাদের ইনকামটা হচ্ছে, আমাদের এটা আসলে ইনকাম না, এটা হচ্ছে পারিশ্রমিক। আমরা কি নিচ্ছি? আমরা পারিশ্রমিক নিচ্ছি। আমরা কাজ করব, কাজ করার ফলে আমরা পারিশ্রমিক নেব। আমাদের এটা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য, তাই না? আচ্ছা, এখন আমরা কি কাজ করতেছি আসলে? আমাদের কাজটা কি? আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমরা কোনো একটা কোম্পানিকে সার্ভ করতেছি, মানে আমরা এসইও। আমাদের কাজটা কি? কাজটা হলো আমাদের অনলাইনে কী করা? প্রচার করা, মানে অনলাইনে অ্যাডভার্টাইজ করা। আমাদের মূল কাজটা কি? অনলাইনে অ্যাডভার্টাইজ করা। আমরা কার অ্যাডভার্টাইজ করবো? যে কোনো ছোটো কোম্পানি, বড় কোম্পানি আমরা অ্যাডভার্টাইজ করতে পারি। আমরা লোকাল অ্যাডভার্টাইজ করতে পারি, গ্লোবালে অ্যাডভার্টাইজ করতে পারি। মনে করেন আমরা হচ্ছে একটা টিভিতে যদি কোনো একটা কোম্পানি বলে যে আমার একটা দেখাও, টিভি কী করে একটা দেখাই,
এবং মিনিটের বিনিময়ে প্রতি মিনিট কত সেকেন্ড কত মিনিট দেখাইলো ওইটার বিনিময়ে কি টাকা নেয়। ওই কোম্পানির প্রোডাক্ট কতটা সেল হলো না হলো ওটা কি ওটা টিভিকে ইয়া করে না। কোনো কোম্পানিকে অ্যাড দেওয়ার সময় টিভিকে বলে যে প্রোডাক্ট যদি সেল হয়ে টাকা দেবো, সেল না হলে কোনো টাকা নেই, টিভিকে এটা বলতে পারবে? পারবে না। তাহলে টিভি হচ্ছে কি জাস্ট প্রচারক, তাহলে আমরা হচ্ছি প্রচারক, জাস্ট আমরা অ্যাডভার্টাইজার। ফ্যানটা কিছুক্ষণ অফ করে দিলে ভালো হবে। কিছুক্ষণ কি গরম লাগতেছে? আচ্ছা ফ্যানটা কমাই দাও, কমাই দাও। আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি প্রচারক। তাহলে আমরা কোম্পানির কত পরিমাণ লাভ হচ্ছে লস হচ্ছে সেটা আমাদের বিষয় না। কোম্পানির যদি প্রোডাক্ট পচা হয় কোম্পানি কি মানুষকে কিনবে? পচা হলেও কিনবে? সেটা আমাদের দায় না। কোম্পানির প্রোডাক্ট কিনলো কি কিনলো না সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় কোনটা? প্রচার করা। আমরা অ্যাডভার্টাইজিং পর্যন্ত আমাদের দায়িত্ব। এরপরে কি হবে? যেমন টিভির দায়িত্ব হচ্ছে অ্যাডভার্টাইজ করা পর্যন্ত। কোম্পানি এরপর কি তার প্রোডাক্ট কিনুক মানুষ অথবা না কিনুক, এটা টিভির উপর কোনো হেডেক না, এটা কোম্পানির হেডেক। তা মনে করতে পারেন আমরা হচ্ছে একটা টিভি, আমরা কী করবো? প্রচার করে দেবো। আমরা কোথায় প্রচার করবো? অনলাইনে প্রচার করবো। প্রচার করলে কী হবে? কোম্পানির সেল বাড়বে, কোম্পানি বেনিফিটেড হবে। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে আমাদের কাজ। এখন আমরা এই কাজটা কার জন্য করতে পারি? আমরা এই কাজটা করতে পারি দুইটা ফার্মের জন্য। একটা হচ্ছে কার জন্য? ফরেন ফার্ম, মানে বিদেশি। একটা হচ্ছে বিদেশি, একটা হচ্ছে বিদেশি কোম্পানির জন্য আমরা কাজ করতে পারি, আর একটা হচ্ছে আমরা দেশি কোম্পানির জন্য কাজ করতে পারি। এখন বিদেশি কোম্পানির জন্য যখন আমরা কাজ করি, আমরা দেশে বসে বিদেশি কোম্পানির জন্য যখন কাজ করি, এটাকে কি বলে? এটাকে বলা হয় আউটসোর্সিং। এবং এই আউটসোর্সিংয়ের কাজগুলো আমরা কোথায় পাবো? আমরা ওডেক্সে পাবো, ইলেন্সে পাবো, ফ্রিল্যান্সার, গেট অ্যাকোডার, এভাবে আমি 8টা মার্কেট প্লেস যেগুলো দেখেছি 8টা মার্কেট প্লেসে আমরা কাজগুলো পাবো। আবার এগুলোর বাইরে সরাসরি বাইরের সাথে কাজগুলো পাওয়া যাবে, সরাসরি বাইরের সাথে কাজগুলো পাওয়া যাবে। আবার তাহলে আমরা সরাসরি বাইরের সাথে পাবো, ওডেক্স, ইলেন্স, ফ্রিল্যান্সার এগুলোতে পাবো। আচ্ছা এগুলো হচ্ছে আউটসোর্সিং। এখন আমি কাজ শিখলাম কি? অনলাইনে প্রচার করার কাজটা আমি শিখলাম। শিখার পর আমার যদি ইচ্ছে হয় আমি কি বিদেশি কোম্পানির কাজ করবো, মানে আমি আউটসোর্সিং করবো। আবার যদি আমার ইচ্ছে হয় যে বিদেশি কোম্পানির সাথে কাজ করা ঝামেলা, তাদের সাথে কমিউনিকেশন করা প্রবলেম, ঠিক আছে, যে ইংলিশ বলে সে ইংলিশ ভালোভাবে বুঝতে পারি না, অথবা কি তাদের সাথে কমিউনিকেশন অনেক প্রবলেম হয়, তাহলে টোটালি বাদ। এটা বাদলে কি কোনো সমস্যা আছে? আমি আউটসোর্সিং করবো না। আমি অনলাইনে প্রচার শিখলাম, শিখে আমি ডিসাইড করলাম যে আমি আউটসোর্সিং করবো না, তার কোনো সমস্যা আছে? কেউ কি আপনাকে ফোর্স করবে? তাহলে আপনি যদি দেশি কোম্পানির কাজ করেন, দেশি কোম্পানির কাজের অভাব নেই। আচ্ছা প্রথমত আপনি মাথা থেকে 8টা জিনিস ফেলে দিতে হবে। সেটা হচ্ছে আপনি আউটসোর্সিং শিখতেছেন না, আপনি কি শিখতেছেন? কাজ। সে কাজটা কি? কাজের নামটা কি? অনলাইনে প্রচার। আপনি শিখতেছেন অনলাইনে অ্যাডভার্টাইজ করাটা শিখতেছেন। এটা একটা কৌশল, অনলাইনে অ্যাডভার্টাইজ করা। এটা করে আপনি যে কোনো কোম্পানিকে মানুষ করতে পারবেন না, যে কোনো কোম্পানির জন্য কাজ করতে পারবেন না, আপনার কাজের ফলে যে কোনো কোম্পানি উপকৃত হবে। তাহলে আপনি একটা কাজ শিখতেছেন, আপনি আউটসোর্সিং শিখতেছেন না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? যে কাজটা শিখতেছেন সেই কাজের ফলে আপনি দেশের কোম্পানিকেও সার্ভ করতে পারবেন, আবার বিদেশের কোম্পানিকেও সার্ভ করতে পারবেন। পারবেন কি পারবেন না? পারবেন। আচ্ছা তো তাহলে আমরা কি শিখতেছি? আমরা আউটসোর্সিং শিখতেছি নাকি আমরা কাজ শিখতেছি? কাজের নামটা কি? অনলাইন অ্যাডভার্টাইজিং। এই কাজটা করার ফলে কী হবে? কোম্পানির আমরা কি কোম্পানির কোনো লাভবান হবে? আমাদের এই কাজটা করার ফলে কীরকম লাভবান হবে? কোম্পানির প্রচার বাড়বে। প্রচার বাড়লে কী হবে? সেল বাড়বে। খুব সহজ করে আমরা এটা বোঝা যাচ্ছে না? আমরা একটা কাজ করতেছি, তাহলে আমরা এমন কোনো কৌশল শিখতেছি না যে শুধুমাত্র বুদ্ধিমান মানুষের সে কৌশল জানে, এদিক সেদিক করে ক্লিক করে এখানে করে সেটা করে অনেক টাকা কামাই ফেলা যাবে, এরকম কোনো কৌশল আমরা শিখতেছি না। এবং দুনিয়াতে এরকম কোনো কৌশল নাই, আছে? যারা বলে এরকম কৌশল আছে, আসলে কি পুরোটাই বুয়া। দুনিয়ার হিসাবটা খুবই সহজ, দেনা এবং পাওনা, তাই না? দেওয়া এবং পাওয়া, দুনিয়ার হিসাবটা খুবই সহজ। আপনি যদি দেন আপনি পাবেন, তাই না? সব কিছুর ক্ষেত্রে শরীর। আপনি যদি একটা জায়গায় কি টাকা দেন, মানে ইনভেস্ট করেন, আপনাকে কি টাকা আসবে, ঠিক আছে? শুধু টাকার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে। বলে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। সব ক্ষেত্রে কি মানে দেনা পাওয়া, গিভ এন্ড টেক, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম, ঠিক আছে? তো আপনি যেটা কনফার্ম হবেন কাজ শেখার পরে যে আপনি দিতে সক্ষম কিনা।
আপনি যখন কাজটা শিখবেন, অনলাইনে প্রচার, অনলাইনে অ্যাডভার্টাইজিং, যখন আপনি কাজটা শিখবেন, কাজটা শিখে আপনি নিজে নিজে একা কনফার্ম হবেন যে আপনি দিতে সক্ষম কিনা, মানে আপনি কাজটা করতে সক্ষম কিনা। কাজটা কি? অনলাইনে প্রচার করা। যখনই আপনি ফিল করবেন যে আপনি এখন কোনো একটা কোম্পানিকে মানুষ করতে পারবেন, আপনি এখন কাজ করতে পারবেন, দেন আপনি কাজ শুরু করেন। কাজ করার ক্ষেত্রে আমাদের অনেক আছে, ঠিক আছে? এখন অনলাইনে প্রচার শিখে মানে কি, সবগুলো কাজ জানার দরকার নেই। শুধু ফেসবুক জানেন এনাফ, শুধু ইউটিউব জানেন এনাফ, শুধু ওয়েবসাইট জানেন এনাফ, যে কোনো একটা অংশ পারা, ঠিক আছে? অথবা শুধু আপনি আর্টিকেল লিখতে পারেন, তাও এনাফ। শুধু গুগল ম্যাপের কাজ জানেন, সেটাও এনাফ। আচ্ছা, এখন আপনি যখন কাজটা পারেন, এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কি বিদেশি কোম্পানির কাজ করবেন নাকি দেশি কোম্পানির কাজ করবেন। যদি বিদেশি কোম্পানির কাজ করেন, আপনি ওডেক্সের অ্যাকাউন্ট তৈরি করেন, ইলেন্সে অ্যাকাউন্ট তৈরি করেন, গেট এ কোডার, ফ্রিল্যান্সার, ফাইবার, সব জায়গায় অ্যাকাউন্ট তৈরি করেন এবং সরাসরি বিভিন্ন কোম্পানিতে আপনার সিভি পাঠান। বিদেশি বিভিন্ন কোম্পানি সরাসরি লোক অ্যাপয়েন্ট করে না। আপনি গুগলে সার্চ করলে অনেকগুলো কোম্পানি পাবেন না? কসমেটিক্স কোম্পানি ইন আমেরিকা, এভাবে লেগে সার্চ করলে আপনি অনেকগুলো কোম্পানি লিস্ট পাবেন না? ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইন আমেরিকা, এটা লিখে যদি গুগলে সার্চ করেন আপনি অনেকগুলো কোম্পানি পাবেন না? দেখেন, আমরা তো ওডেক্স ইলেন্সের কাজ পাবোই, এটা তো দেখানোর দরকার নেই, বাট সরাসরি বাইরের সাথে কীভাবে কাজ করবেন। আপনি যদি গুগলে যদি সার্চ করেন কসমেটিক্স কোম্পানি ইন আমেরিকা বা ইউএসএ, আমরা অনেকগুলো কোম্পানি পাচ্ছি না? ঠিক আছে, এখন প্রত্যেকটা কোম্পানিতে আমরা কি পাবো? ওদের ইমেল অ্যাড্রেসটা পাবো না? আপনি যদি ইয়াতে যান, কোথায় অ্যাবাউট আসে পাবেন না? তাদের ইমেল অ্যাড্রেস পাবেন না? যাও, পাওয়া যাবে কিনা? প্রত্যেকটা কোম্পানিতে আপনি তাদের ইমেল অ্যাড্রেস পাবেন এবং আপনার সুন্দর একটা সিভি তৈরি করে তাদেরকে সরাসরি পাঠান যে আমি এটা করতে পারি, আমি এটা করে তোমাদেরকে কি আমি কাজটা করে দিতে পারবো। আপনি হাজার কোম্পানির কসমেটিক কোম্পানির ঠিকানা পাবেন না, হাজার আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানির ঠিকানা পাবেন না, সরাসরি আপনার তাদেরকে আপনি সিভি পাঠাতে পারবেন না। যা আপনি কী পাঠাবেন, যা আপনি কী পারেন, কী লিখবেন সিভিতে, দয়া করে আমাকে চাকরি দাও, নাকি আমি তোমাকে দিতে পারি। আপনি দিতে যাবেন নাকি নিতে যাবেন? দিতে যাবেন, ঠিক আছে? কী দিবেন? কাজ দিবেন। আপনি কাজ দিবেন, আপনি তাদের অফার করবেন কি আমি তোমাকে কাজ দেবো, তাই না? আমি তোমাকে কী দেবো? কাজ দেবো, যে কাজের ফলে তুমি উপকৃত হবা। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। তাহলে আপনি যদি আউটসোর্সিং করেন, তাহলে আপনি ওডেক্স, ইলেন্স, গেট এ কোডার, ফ্রিল্যান্সার অনেকভাবে করতে পারেন। আবার নিজের একটা সাইট তৈরি করতে পারেন। নিজের একটা সাইট আপনি করতে পারবেন না? ব্লগ, নিজের একটা ব্লগ সাইট করতে পারেন। সেই সাইটে আপনার নিজের ইনফরমেশনগুলো থাকবে। একটা ফার্মের নাম দেন অথবা আপনার নিজের নামে একটা ব্লগ তৈরি করেন। ওই ব্লগে আপনি কি ফেসবুক মার্কেটার, আপনি এই কাজ করতে পারেন, সেই কাজ করতে পারেন, সব কিছু থাকবে। তাহলে এবং আপনি অপটিমাইজ করবেন কি ফেসবুক মার্কেটিং ইন বাংলাদেশ, এই শব্দ দিয়ে। তো বিদেশি কোনো বায়ার যদি গুগলে সার্চ করেন ফেসবুক মার্কেটিং ইন বাংলাদেশ, আপনাকে পাবে না। আপনি লিঙ্কডিনে প্রোফাইল তৈরি করেন, লিঙ্কডিনে প্রোফাইল তৈরি করলে এগুলো গুগলে সার্চে আসবে। তাহলে অনেকভাবে আপনি নিজেকে কী করতে পারেন, তুলে ধরতে পারেন সরাসরি বাইরের কাছে। সরাসরি বাইরেরকে আপনি ইমেল পাঠাতে পারেন কোম্পানিগুলোতে, অথবা আপনি লিঙ্কডিনের অ্যাড্রেস তৈরি করা এবং কি ওয়েবসাইট তৈরি করা, এগুলোর মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারেন, যে জন্য গুগলে সার্চ করলে আপনাকে পাই। আবার আপনি ওডেক্স, ইলেন্স, ফ্রিল্যান্সার সব জায়গাতে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে বিদেশি কোম্পানির কাজ পাওয়ার উপায়। পেমেন্টের উপরে সরাসরি সমস্যা, পেমেন্টের উপরে আপনি ওডেক্সরে আমাদেরকে গ্যারান্টি দিচ্ছে, সরাসরিতে কি ওই গ্যারান্টি নেই। এখন বিষয়টা হচ্ছে কোনো অরিজিনাল বায়ার কখনো চিটিং করে না। চিটিং জেনুইন যারা, আপনি এই যে আমি যে কোম্পানিগুলো দেখালাম, বিদেশি কোনো কোম্পানি চিটিং করে না সাধারণত। ওরা কি কখনো চিটিং করে না, ঠিক আছে? ওদের কাজের মধ্যে অনেস্টি, ডেডিকেশন সব কিছু আছে। আপনার ওরা চিটিং শব্দটা একদমই করে না, ঠিক আছে? কিন্তু এখন তারপরেও কি আপনি একটা কোম্পানির জন্য যখন কাজ করবেন, আপনি যখন 1 সপ্তাহ কাজ করবেন, কাজ করার পরে কোম্পানি যদি আপনাকে টাকা না দেয়, তাহলে আপনার কপাল তো যাবে না। আমি কি বুঝতে পারছি? এখন এখানে তো এমন নয় যে আপনি তো এখানে মান্থলি পেমেন্ট করার সিস্টেম নেই, পেমেন্টটা হচ্ছে উইকলি, ঠিক আছে? তো উইকলি যদি পেমেন্ট করে, আপনি 1 উইকের পেমেন্টটা না পেলে আপনার কপালে যাবে না, ঠিক আছে? তো যার ফলে কি আর বিদেশি কোম্পানিগুলো সাধারণত এরকম করে না, ঠিক আছে?
এটা আপনার সাথে যেভাবে করে আপনাকে যদি বলা আওয়ারলি যদি বলে যে ফিক্স প্রাইস ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা যেটা করে সরাসরি কাজের ক্ষেত্রে ওরা ফিক্সের ক্ষেত্রে করে যে আমাকে ব্যাংকে সরাসরি আপনার ব্যাংকে ট্রান্সফার হবে পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনার ব্যাংকে সরাসরি ট্রান্সফার হবে ওডেক্সের কোনো টাচ লাগবে না তো ওডেক্সের কাছে ব্যাংক টু ব্যাংক বাইরের আমেরিকা থেকে সরাসরি আপনাকে টাকা ট্রান্সফার করবে এটা ইজিলি করা যায় হ্যাঁ কিচ্ছু করতে হবে না সরাসরি টাকা জমা হবে নর্মাল অ্যাকাউন্টে হবে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে এটাতে হবে যে কোনো ব্যাংকে ইসলামী ব্যাংকে হোক কৃষি ব্যাংকে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে আমেরিকা থেকে যদি কেউ চায় সরাসরি টাকা জমা করবে সরাসরি টাকা জমা করতে পারবে এখন ইজিলি এখন প্রত্যেকটা ব্যাংকে করা যায় ঠিক আছে যে কোনো ব্যাংকে আপনার যে কোনো দেশ থেকে রেমিটেন্স আসে আচ্ছা তাহলে আপনারা কি বুঝতে পারছেন সরাসরি কাজের বিষয়টা বিদেশি কোম্পানিতে কাজ করা ঠিক আছে আচ্ছা এখন আপনি কেউ মনে করলো যে বিদেশি কোম্পানিতে কাজ করলে কি বাইরের সাথে ইংরেজিতে কথা বলা এটা সেটা অনেক ঝামেলা ঠিক আছে এখন আমি কী করবো বিদেশি কাজ একদমই করবো না আমি কী করবো দেশের কোম্পানিতে কাজ করবো এখন দেশি কোম্পানিতে কী কী আছে দেশি কোম্পানি এখন আমাদের দেশের কোম্পানির প্রত্যেকটা কোম্পানি প্রচার দরকার আছে না আবুল কোম্পানি তারও প্রচারের দরকার আছে আবার আবুল স্টোর তারও প্রচারের দরকার আছে তাই না এখন বাংলাদেশে বর্তমানে যারা কোম্পানি যেসব কোম্পানিগুলো অ্যাডভার্টাইজিং করায় কত পার্সেন্ট কোম্পানি অ্যাডভার্টাইজিং করায় পেপারে টিভিতে বলেন বেশি হলে 5% কোম্পানি বড় বড় কোম্পানিগুলো কেবলমাত্র কি করায় অ্যাডভার্টাইজিং করায় তাই না কোম্পানি অ্যাডভার্টাইজিংয়ের আওতায় আছে মাত্র 5% কোম্পানি আর বাকি 95% কোম্পানি আবুল স্টোর কাশান স্টোর ওরা কি অ্যাডভার্টাইজিং করায় সানমারের কোনো দোকান কি অ্যাডভার্টাইজিং করায় মিমি সুপার মার্কেটের বড় বড় দোকান যেখানে কি মাসে 10-12 লাখ টাকা যাদের প্রফিট হয় তারা কি অ্যাডভার্টাইজিং করায় তাহলে আমাদের 95%-এর চেয়ে বেশি কি অ্যাডভার্টাইজিংয়ের আওতায় নেই ওরা নো অ্যাডভার্টাইজিং করে না এখন আমরা যখন কাজ করব এখন অনলাইন অ্যাডভার্টাইজিং এখন পেপারে অ্যাডভার্টাইজিং দিতে গেলে অনেক বিশাল অ্যামাউন্টের টাকা লাগে টিভিতে অ্যাডভার্টাইজিং দিতে গেলে অনেক বিশাল অ্যামাউন্টের টাকা লাগে বাট অনলাইন অ্যাডভার্টাইজিং করতে খুব বিশাল অ্যামাউন্টের টাকা লাগে না আপনি যদি কোনো একটা গার্মেন্টসে যান কোনো একটা গার্মেন্টস সাধারণত এভাবে অ্যাডভার্টাইজিং করাই না করাই গার্মেন্টস ফ্যাক্টরি আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যান গিয়ে বলেন আমি বুঝাচ্ছি লোকাল কাজগুলো কীভাবে করবেন আচ্ছা আমি একটু ইয়া করে লিখি এই জিনিসটা আচ্ছা এখানে লিখে সমস্যা নেই আপনি কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যান গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে বলেন যে আমি তোমাদের জন্য কাজ করতে পারবো কী কাজ তোমার যে এখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে সরাসরি বিদেশি কোম্পানির জন্য তোমাকে কাজ আমি সেই ব্যবস্থা করে দিতে পারবো আমি তোমার জন্য অনলাইন অ্যাডভার্টাইজিং করবো ফেসবুকে প্রচার করবো ইউটিউবে প্রচার করবো তোমার জন্য ওয়েবসাইট খুলবো ব্লগ সাইট খুলবো গুগলে সার্চ করে তোমার কোটেশন আসবে কেউ যদি লেখে গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা আমাদের সেটা লেখে সার্চ করে তোমার কোটেশন আসবে গুগল ম্যাপে তোমাকে অ্যাড করে দেবো তোমার ভিজিবিলিটি বাড়বে তুমি কাজ পাবা বা কোনো বাইং হাউসকে কমিশন দেওয়া ছাড়াও তুমি কাজ পাবা আমরা কাজ পাবা দিতে পারি না আপনি 6 মাস ধরে যদি কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরির জন্য কাজ করেন 6 মাসের মধ্যে সে যদি একটা ক্লায়েন্ট পাই 6 মাসের মধ্যে সে যদি একটা ক্লায়েন্ট পাই তাহলে তার টাকা উঠে যাবে না তাহলে আমরা যে কাজটা করতে পারি সারা বিশ্ব জুড়ে কি ওই গার্মেন্টস ফ্যাক্টরির জন্য আমরা প্রচার করতে পারবো তাই না অন্য কোনো মাধ্যমে গার্মেন্টসের মালিক এত সহজ উপায় আর কোথাও পাবে না আপনি যদি গার্মেন্টসের মালিককে বলেন যে আমি তোমার জন্য কাজ করবো মাসে আমাকে 20,000 টাকা করে স্যালারি দেবো আমি এই কাজগুলো করাবো প্রতি সপ্তাহে তোমাকে একটা রিপোর্ট দেবো কোম্পানি আপনাকে কাজ দেবে না যদি আপনি বুঝে পারেন ঠিক আছে আচ্ছা এটা গেল গার্মেন্টস এই যে তারপর আপনি একটা যান বিভিন্ন ইয়াগুলোতে এনজিওগুলোতে যে ফান্ডিং আসে ঠিক আছে ওদেরকে বলেন যে আমি তোমার জন্য এসই করতে পারবো এনজিও ওদেরকে বলেন যে আমি তোমার জন্য করতে পারবো তোমরা ভালো কাজ যেগুলো করতেছো জনস্বার্থে যে কাজগুলো করতেছো আমি এগুলো ভালোভাবে ছবি তুলে করে আমি অনেকগুলো সাইটের মাধ্যমে তোমার জন্য এসই করতে পারবো তাহলে তোমরা সরাসরি ডোনেশন পাবা সারা বিশ্বব্যাপী বড় বড় বাইরা যখনই গুগলের নেটে দেখবে তোমাদের ভিজিবিলিটি আমি বাড়াই দেবো তোমাদের কি অনলাইন প্রেজেন্স আমি বাড়িয়ে দেবো এগুলো অনেক দেশের মানুষে দেখবে ইউরোপ থেকে তখন তুমি সরাসরি বড় বড় ডোনেশন পাবা কোনো মাধ্যম ছাড়া পাওয়া যাবে না বাংলাদেশের কোনো একটা এনজিও যদি কোনো বিদেশের কোনো কোম্পানি যদি ডোনেট করতে চায় সরকার কি বাধা দেবে সরাসরি ডোনেশন চলে আসবে না ঠিক আছে আচ্ছা গার্মেন্টস আছে এনজিও হোটেল পেনিনসুলাকে গিয়ে বলেন যে আমি সারা বিশ্বব্যাপী অথবা কক্সবাজারের কোনো হোটেল সিগাল অথবা যে কোনো একটা বড় হোটেল
বলেন যে আমি কি অনলাইনে তোমার জন্য ইয়ে আনতে পারবো, অনলাইনে প্রচার করতে পারবো। তো যার ফলে আমেরিকা থেকে কোনো মানুষ আসলে সরাসরি কি তারা এসে যেহেতু আগে থেকে তারা জানবে, তারা সরাসরি তোমার হোটেলে ঢুকবে, আমেরিকা থেকে তারা কি বুকিং দিতে পারবে, তাদের কাস্টমার পারবে না। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা সেক্টরে কি আপনি বুঝতে পারবেন যে আপনি যদি অনলাইন অ্যাডভার্টাইজিং করেন তার জন্য লাভ হবে, পারবেন না বুঝতে। একজন স্কুলের টিচার, ওনারও দরকার আছে না, ওনারও তো একটা ওয়েবসাইট দরকার আছে, তাই না? একটা স্কুল, তারও প্রচারের দরকার আছে না? এটা এতিমখানা, তারও কি এসিও দরকার আছে না? এটা এতিমখানা যদি এসিও করাই, সে আর লোকালি ফান্ড 1 টাকা 2 টাকা আর কালেক্ট করতে হবে না, সে বড় আকারে ডোনেশন পাবে, হবে না? তাহলে আমরা কমার্শিয়াল কোম্পানি বলি অথবা নন কমার্শিয়াল অর্গানাইজেশন বলি, ঠিক আছে, প্রত্যেকের কি অনলাইন অ্যাডভার্টাইজিং করলে প্রত্যেকের লাভ হবে, হবে না? আমরা এটা ব্যবসায়িক উদ্দেশ্যে ইউজ করতে পারি, ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়াও আমরা ইউজ করতে পারি। তো এভাবে বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো ছোটো বড়ো প্রতিষ্ঠান আছে, সবার কি দরকার, অনলাইন অ্যাডভার্টাইজিং দরকার। ঠিক আছে, এখন আপনি যদি তাদেরকে গিয়ে বুঝান, ধরুন আমাদের সৃষ্টি ফ্যাশন নিচে, এখন সৃষ্টি ফ্যাশনকে গিয়ে যদি আপনি বুঝান যে আমি যদি, এখন ওদের কাস্টমার কারা, চিটং, তাও চিটং পুরো না, শুধুমাত্র 10 কিলোমিটার সারাউন্ডিংস যারা, তারা এখানে আসে। 10 কিলোমিটার যেমন হবে না, 5 কিলোমিটার্স, তাই না? তাদেরকে কি যদি আপনি বলেন যে আমি তোমার জন্য অনলাইনে প্রচার করবো, প্রচার করলে কী হবে, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পাইকারি, তোমার কাছ থেকে পাইকারি মাল নিয়ে যাবে। বরিশালের কোনো একজন ছোটো দোকানদার, সে তার কাছ থেকে পাইকারি নিয়ে ওখানে সেল করতে পারবে না। সিলেটের কোনো একটা ছোটো দোকানদার, খাগড়াছড়ির কোনো একজন দোকানদার, তার কাছ থেকে পাইকারি মাল নিয়ে সেল করতে পারবে না। এখন সৃষ্টি ফ্যাশন নামে যে একটা ফ্যাশন আছে, সেটা তো মানুষ জানে না। অনলাইনে আসলে সারা দেশের মানুষ জানবে না, তার পাইকারি সেল পারবে না, দেশের মধ্যে প্রচার হবে, দেশের বাইরে প্রচার হবে না, সারা বিশ্বব্যাপী তার সৃষ্টি ফ্যাশনের প্রচার হবে না। তখন কি বিদেশের যে কোনো একটা বায়ার যদি ছোট্ট একটা যদি অর্ডার দেয়, বিদেশের যে কোনো একটা শপিং মলের মালিক যদি চিন্তা করে যে সৃষ্টি ফ্যাশন থেকে 500 টাকা করে শার্ট নেবো, নিয়ে আমি এখানে এত টাকা করে সেল করতে পারবো, 5000 টাকা করে সেল করতে পারবো, তখন সে বড় আকারে কন্ট্যাক্ট করবে না, অর্ডার দেবে না। এভাবে যদি দেশের বাইরে কয়েকটা অর্ডার পাইলেই সে কি আর কাজ করে কুল পাবে, তার বিশাল আকারের ব্যবসা হবে না। তাকে যদি আপনি যুক্তিসঙ্গতভাবে যদি এই জিনিসগুলো বুঝাতে পারেন, বলেন আমি যে আপনাকে বোঝাচ্ছি, আপনি একটা কোম্পানির মালিক, আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, আপনার একটা ফ্যাশন হাউস আছে, বলেন আপনি ইমপ্রেস কিনা, মনে করেন আপনি একটা ফ্যাশন হাউসের মালিক, এখন আমি কি আপনাকে বোঝাচ্ছি যে আমি আপনাকে এইটা করে দিতে পারবো, আমি আপনাকে লোকালে সেল বাড়িয়ে দিতে পারবো, সারা বাংলাদেশে সেল বাড়িয়ে দিতে পারবো, প্লাস কি গ্লোবালি আমি কি আপনাকে এক্সপোর্টের ব্যবস্থা করে দিতে পারবো। বলেন আপনি ইমপ্রেসড কিনা? ইমপ্রেসড। আপনার যদি একটা প্রতিষ্ঠান থেকে আপনি কাজ দেবেন কিনা আমাকে, আপনাকে জিজ্ঞেস করতেছি। আপনার যদি একটা কাপড়ের দোকান থাকে, আমি যদি আপনাকে এইভাবে বুঝাই, ঠিক আছে, যে আমি আপনাকে এক্সপোর্টের ব্যবস্থা করে দিতে পারবো, এখন যদি আপনি 1 লাখ টাকা প্রফিট করেন, তাহলে আমি যে কাজ করবো আপনি কি, এখন আপনি শুধুমাত্র 5 কিলোমিটার সারাউন্ডিংস আপনার পরিচিতি, আমি আপনার পরিচিতিটা সারা বাংলাদেশ করে দেবো, সারা বিশ্বব্যাপী করে দেবো, তাহলে আপনি অনেক বড় অ্যামাউন্টের আপনি কি সেল করতে পারবেন। এখন যে পরিমাণ প্রফিট করেন তার চেয়ে 10 গুণ 20 গুণ প্রফিট আপনি করতে পারবেন। বলেন আপনি ইমপ্রেস কিনা? এখন আপনারা যদি গিয়ে কোনো একটা কোম্পানিকে বুঝান, কোম্পানির মালিককে সরাসরি বুঝান, কোম্পানি কি ইয়া দিবে না? প্রত্যেকটা চায় নিজের লাভ। কোম্পানি আপনাকে কাজ দেবে কখন, আপনার লাভে নাকি তার লাভে? তার লাভে। এখন তাকে যদি আপনি লাভটা বুঝিতে পারেন, কোম্পানি আপনাকে কাজ দেবে না? ঠিক আছে, এভাবে আপনি যদি অনেকগুলো কোম্পানি যান, ডায়মন্ড ওয়ার্ল্ডে যান, ডায়মন্ড ওয়ার্ল্ডের কাস্টমার কারা, যারা এলিট পার্সন তারা, আর এলিট পার্সন তারা কি টিভি কম দেখে, বেশি দেখে কি ইন্টারনেট, তাই না? তো খুব সহজে আপনি তাদেরকে কনভিন্স করতে পারবেন না যে তোমাদের কাস্টমার যারা, তারা সবাই নেটের কাস্টমার, তুমি যে পেপারে দিচ্ছ, টিভিতে দিচ্ছ, এটা কি, এটা তোমার ইয়েটা হবে না, তার চেয়ে আমি অনেক ভালোভাবে নেটে আমি করতে পারবো এবং সঠিক কাস্টমারকে আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো, এবং আমি যদি কাজ করি তোমাদের সেলস অনেক বাড়বে। আমরা করতে পারি না? তাহলে আমরা দেশি কোম্পানির জন্য আমরা গার্মেন্টস সেক্টর, এনজিও সেক্টর, হোটেল, জুয়েলারি শপ, তাই না, তারপর হচ্ছে কি যে কোনো ধরনের দোকান, ছোটো বড়ো দোকানকে আমরা টার্গেট করতে পারি, ফ্যাশন হাউস করতে পারি না? আপনি মিনি সুপার মার্কেটে গিয়ে অনেকগুলো দোকানকে বুঝতে পারেন না? তো এখানে ছোটো বড়ো কোম্পানিগুলোকে আপনি এসইউ সার্ভিসের কথা বলতে পারেন যে আমি তোমাদের জন্য এইটা করতে পারবো, আমাকে প্রতি মাসে এরকম দিলে হবে। অথবা আপনি একটা ফার্ম, আপনি বলেন যে আমি আমার একটা ফার্ম থেকে আমি কাজ নেব, তোমরা আমাকে কাজ দেবে, আমি কি এই পরিমাণ পেমেন্ট নেবো মান্থলি, এই পরিমাণ পেমেন্টের বিনিময়ে আমাকে 10,000 করে পেমেন্ট করবা, এই পরিমাণ পেমেন্টের বিনিময়ে তোমাদেরকে এইটা করে দেবো। আমরা করতে পারি না? এটা ডিপেন্ড করবে আমাদের বোঝানোর উপর। আমি কি বুঝতে পারছি? প্রত্যেকটা ব্যবসায়ী কী চাই, তার লাভ নাকি আপনার লাভ? ওনার লাভ, তাই না? ওনাকে আপনি যুক্তিসঙ্গতভাবে যদি বুঝতে পারেন যে ওনাকে আপনি লাভবান করে দিতে পারবেন, তাতে 100টা কোম্পানিতে যদি যান, 10টা কোম্পানি 5টা কোম্পানি আপনাকে কাজ দেবে না? বলেন দিবি কিনা?
তো একটা কোম্পানি থেকে যদি আপনি 10,000 করেও নেন, ঠিক আছে, তাহলে 5টা কোম্পানি থেকে মোটামুটি আপনার ইয়ে হবে না। 100টা কোম্পানি গেলে আপনাকে 5টা কোম্পানি আপনাকে কাজ দেবে। যদি আপনি 500টা কোম্পানিতে যান, পারবে না। আমি কি বুঝাতে পারছি? তো কোম্পানি কি অংশেরও কোম্পানি কতগুলো হবে? এই যে শুধুমাত্র গার্মেন্টস ফ্যাক্টরি কতগুলো হবে? অনেক না? আপনি এই বিজেরে যান, এদিকে যান, শুধুমাত্র একটা সেক্টর নিয়ে আপনি চিন্তা করেন, অনেক না? আরও দেখেন ডক্টর, আপনি ডাক্তারদের কাছে যান, বলেন যে আমি তোমার জন্য ওয়েবসাইট তৈরি করতে পারবো। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ওদেরকে আপনি এটার আওতায় নিয়ে আসতে পারবেন। ডাক্তার সে ডাক্তারে অনেক ভালো জানে, বাট অনলাইন সম্পর্কে সে একেবারে অজ্ঞ। আপনি তাকে যদি একটা ওয়েবসাইট খুলে দেন, তাকে ওয়েবসাইটে দেখা যাচ্ছে, তার চেম্বার দেখা যাচ্ছে, তার ভিডিও দেখা যাচ্ছে, তার ছবি দেখা যাচ্ছে, এটাই সে খুশি, ঠিক আছে? তাহলে আমরা অনেক ফার্মকে আমরা জানি, অনেক ফার্মের কাছে আমরা সরাসরি যেতে পারি, যারা কি, যাদেরকে আমরা এসইওর কাজ করতে পারি, তাদেরকে আমরা এসইওর কাজ করার অফার দিতে পারি না? আমরা যদি তাদেরকে যুক্তিসঙ্গতভাবে বুঝাই, ইয়ে হবে না? 100 জনকে যদি বুঝাই, অন্ততকে 5 জন তো দিবে কাজ, 3 জন তো দিবে। আচ্ছা, এটা হচ্ছে একটা সেক্টর যারা মোটামুটি কি, যাদেরকে বোঝানো যাবে। আবার কিছু সেক্টর আছে তাদেরকে বোঝানো যাবে না। আপনি একটা দোকান, একটা শপিং মিনি সুপার মার্কেটের একটা দোকানে যান, রাজুদ্দিন বাজার একটা দোকানে যান, তাকে যদি বলেন যে আমি তোমার জন্য অনলাইনে প্রচার করে দেবো, তারা এটা বুঝবে না। তারা অনলাইনে প্রচার কি, সেটাও তো তারা বুঝে না। তাদেরকে বোঝানো দরকার নেই, কিন্তু তারা আমাদেরকে কাজ দেবে। দেখেন, এখন একটা দোকান, আপনি দোকানে যান, গিয়ে বলুন যে আপনি অনলাইন অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, কোনো কিছু তারা বুঝবে না, বোঝানো দরকার নেই। আপনি দোকানে গিয়ে বলেন যে আমি তোমাদের জন্য ওয়েবসাইট তৈরি করে দেবো। আমরা ব্লগ সাইট দিয়ে খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে পারবো না, বিনা খরচে? তাকে গিয়ে আপনি বলেন যে আমি ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। শুধু ওয়েবসাইট না, ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো, ইউটিউবে তোমার জন্য একটা চ্যানেল তৈরি করতে পারবো, আর ফেসবুকে তোমার জন্য একটা ফ্যান পেজ তৈরি করতে পারবো। মানে ওর প্রেজেন্স কোথায় হবে? ইউটিউবে, ফেসবুক এবং ওয়েবে। কী হবে? ওয়েবসাইটে তোমার দোকানের সমস্ত ছবি, দোকানের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি, তোমার দোকানে যদি 300 আইটেম থাকে, 300 আইটেমের ছবি থাকবে, তোমার দোকানের ছবি থাকবে, মালিকের ছবি থাকবে, দোকানের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সব কিছু থাকবে। আবার ওয়েবসাইটের মধ্যে ওর দোকানের ভিডিও থাকবে, তাই না? ফেসবুকের মধ্যেও কি সেম জিনিস থাকবে, ইউটিউবের মধ্যে অনেকগুলো ভিডিও থাকবে, ঠিক আছে? তো এগুলো কী হবে? এই জাস্ট ওয়েবসাইটটা চিন্তা করেন, ওয়েবসাইটটা করে দিলে কী হবে? সে তার দোকানের সাইনবোর্ডে ওয়েবসাইটের নামটা অ্যাড করতে পারবে, তার স্ট্যাটাস বাড়বে না? তার দোকানের কার্ড আছে কি, ওয়েবসাইটের এই জিনিসটা অ্যাড করতে পারবে, তার স্ট্যাটাস বাড়বে না? ঠিক আছে? তাকে যদি আপনি অনলাইন প্রচার নাও বুঝান, তার স্ট্যাটাসটা তাকে বুঝতে পারবেন। তার যেটা ধারণা যে ওয়েবসাইট তৈরি করা মানে কয়েক লাখ টাকার মামলা, তাই না? বাট তাকে যদি আপনি অফার করেন যে আমি মাত্র 5,000 টাকা নেবো, আমি তোমাকে কি ওয়েবসাইট তৈরি করে দেবো, তার জন্য ব্লগ সাইট এনাফ। ওয়েবসাইটের মাধ্যমে যেরকম তথ্যগুলো হচ্ছে, স্প্রেড হচ্ছে, ব্লগ সাইটের মাধ্যমে সেম কাজটা হবে না? সে কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে? তাহলে 5,000 টাকা দিয়ে সে কি, তার জন্য ওয়েবসাইট, ব্লগ সাইট তার জন্য কোনো কিছু মানে ব্যাপার না। তার তথ্যগুলো গুগলে, ইউটিউবে দেখা যাচ্ছে কি না, তথ্যগুলো ফেসবুকে এবং ওয়েবসাইটে আসতেছে কিনা, সেটাই তার জন্য বিষয়। সে যখনই দেখবে যে তার হাসি মুখটা কি গুগলে সার্চ করে দেখা যাচ্ছে, ইউটিউবে দেখা যাচ্ছে তার দোকানের ভিডিও, ফেসবুকে কি, ওয়েবসাইটে তার প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ তার দোকানের সব কিছু দেখা যাচ্ছে, সে এতে বিষয় হবে না? এখন এগুলোর বিনিময়ে যদি আপনি 5,000 টাকা চান, 5,000 টাকা খুব বড়। অনেক দোকান আছে না, মিমি সুপারে দেখেন, যে দোকান কি প্রতি মাসে 10 লাখ টাকার উপরে প্রফিট করে, আছে না? রাজুদ্দিন বাজারে অনেক দোকান আছে যারা 10 লাখ টাকা না, 10 লাখ টাকার উপরে 20-30 লাখ টাকা পর্যন্ত প্রফিট করে, আছে না? ছোট্ট একটা দোকান, ডাইরেক্ট কোনো হয়তো সেল নেই, বাট পাইকারি সেল অনেক বেশি, ঠিক আছে? তো তাদের কাছে যদি আপনি 5,000 টাকা তাদের জন্য কোনো বিষয়ই না, ঠিক আছে? তো আপনি এভাবে তাদেরকে করতে পারেন না, সার্ভিস দিতে পারেন না, করা যাবে কিন্তু। তো আপনি যদি 5,000 টাকার বিনিময়ে যদি এতগুলো দেন, এখানে কি দেওয়ার পরিমাণটা বেশি, নাকি আপনি যে টাকা নেবেন সে টাকার পরিমাণটা বেশি? দেওয়ার পরিমাণটা বেশি, ঠিক আছে? তো তাদেরকে আপনি ওয়েবসাইট তৈরি করে দেন। এখন ওয়েবসাইট তৈরি করে দিলে কী হবে? সবগুলো প্রোডাক্ট তো দেখা যাবে, কাস্টমারকে ওই দোকানের মালিক খুব প্রাউডলি বলতে পারবে যে আমাদের লেটেস্ট মানে কালেকশন আসলে আপনি আমাদের ওয়েবসাইটে দেখবেন, এই যে আমাদের ওয়েবসাইট। খুব প্রাউডলি সেলসম্যান বলতে পারবে না যে আমাদের এখানে আছে। দোকানের সেলসম্যান কাস্টমারকে প্রাউডলি বলতে পারবে কিনা যে মানে জাস্ট যে জিনিসটা বুঝাবে যে আমাদের এখানে আছে, কি আছে, আমাদের এখানে ওয়েবসাইট আছে। তার মানে কি আমরা এলিট। দোকানের কর্মচারী আচার আচরণ তাকে বুঝিয়ে দিতে পারবে না, ওয়েবসাইট থাকা মানে কি আমি এলিট, ঠিক আছে? কারণ তার পাশে তো কোনো ওয়েবসাইট নেই, বাট আমার ওয়েবসাইট আছে, তার মানে আমি এলিট।
ঠিক আছে? এটা করে তারা স্ট্যাটাস বাড়বে না? এবং কাস্টমাররা যারা নিবে ওই কাস্টমাররা কি বিভিন্ন লেটেস্ট চিন্তা করবে, তার মধ্যে একটা সেন্স ঢুকে যাবে যে ওরা কি এলিট, ঠিক আছে? তাহলে তার প্রতি দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হয়ে যাবে কাস্টমারের। এরপর কাস্টমার যে কোনো সময় সার্চ করলে কি তার দোকানের বিভিন্ন ইয়াগুলো দেখবে, প্রোডাক্ট দেবে, দাম দেখবে, হয়তো এমন একটা জুতা আসলো অথবা এমন একটা জামা আসলো, এটা কি কাস্টমার খুব পছন্দ হয়ে গেলো অনলাইনে দেখে, সাদা রাত ওই দোকানে যাবে না, গিয়ে নিয়ে আসবে না? আর দোকানের প্রত্যেকটা কাস্টমারকে ধরে ধরে সে যদি কী করে ফেসবুকে অ্যাড করাই নেয় যে আমাদের ফেসবুকের যারা মেম্বার তাদের কাছ থেকে আমরা 5% ডিসকাউন্ট দিই, এটা বলে যদি কী করে সে সবাইকে যদি অ্যাড করে নেয় প্রত্যেকটা কাস্টমারকে, তাহলে সে মাসে অনেকগুলো কাস্টমার তার এখানে অ্যাড হয়ে যাবে না? আর একবারের যে কাস্টমার সে কিন্তু বারবারই কাস্টমার হবে, যে আমাদের এক্সক্লুসিভ আসলে আমরা আপনাকে ইনফর্ম করবো। তাহলে ওই সবার একটা পোস্ট করে সবার সাথে যদি শেয়ার করেন, নতুন একটা প্রোডাক্ট আসলো ছবি তুলে সবার সাথে শেয়ার করলে তার সেলসটা পারবে না? নতুন একটা পাঞ্জাবি আসলো, এটা তার এক্সিস্টিং কয়েক হাজার কাস্টমারের সাথে শেয়ার করলো, একদিনে তার কি অনেক টাকা সেল হয়ে যাবে। আমাদের যারা ব্যবসা করে তারা হচ্ছে খুব অল্প শিক্ষিত, তো যার ফলে তারা কি যে কাস্টমারকে আসে সেই কাস্টমারকে মনে করে কি তারা একবারেই কাস্টমার, বা তারা যে বারবার কাস্টমার হতে পারে, ঠিক আছে? এবং তাদের সাথে যে ইফেক্টিভ কী করা, কাস্টমার রিলেশনশিপ মেনটেন করা, এটা কিন্তু তারা করে না, সচেতনভাবে তারা করে না। বাট যদি করে তারা অনেক বেশি পরিমাণে বেনিফিটেড হবে না? আপনি তাদেরকে জিনিসটা বুঝাতে পারবেন না? আমি কি বুঝাতে পারছি? তাহলে আপনি যদি তাদেরকে আপাতত এত কিছু না বুঝে যদি বলেন যে আমার তোমার শুধু স্ট্যাটাসটা বাড়বে, তারা ইন্টারেস্ট হবে না? স্ট্যাটাসের তুলনায় 5,000 টাকা 10,000 টাকা এটা একেবারেই কম না? যে দোকানের মান্থলি 10,000 টাকা লাভ হয়, 10,000 টাকা বাদ দেন 1 লাখ টাকা লাভ হয়, সেই দোকানের স্ট্যাটাসের জন্য কি ওটা 10,000 টাকা খরচ করবে না? আমি কি বুঝতে পারছি? তাহলে আপনি এই জিনিসটা তো বোঝানো খুব সহজ। অনলাইনে প্রচার করবেন সেটা কী হয় না হয় পরের কথা, ওটা তাদেরকে বোঝানোর দরকার নেই। বাট তার স্ট্যাটাস বাড়বে, বোঝানো যাবে না? তার প্রোডাক্টের ছবিগুলো কি কাস্টমার যে কোনো সময় দেখবে, এই জিনিসটা বোঝানো যাবে না? যে কোনো দোকানে আপনি যেতে পারেন, দোকানে গিয়ে আপনি খুব সহজে কি তাদের কাছ থেকে কাজ নিতে পারেন। আপনি রাজউদ্দিন বাজারে যদি যান, আপনি 100টা দোকান যদি ভিজিট করেন, কয়েকটা দোকান থেকে আপনি কাজ দিবে না? আমি কি বুঝতে পারছি? তো একবার যে আপনাকে কাজ দিলে ওয়েবসাইট তৈরি করে দিলে, এরপরে কি একবার যখন দেখবে যে সে মানে আপনি কাজ করতেছেন, তাকে কি আপনি মূল স্রোতে নিয়ে আসলেন, কোথায় অনলাইনের স্রোতে আপনি তাকে নিয়ে আইটির মধ্যে তাকে নিয়ে আসলেন, এরপর তার অনেক ধরনের আইটি সার্ভিস প্রয়োজন হবে না? তখন সবসময় সে কি আপনার উপরেই ডিপেন্ডেন্ট থাকবে এবং আপনার কাছ থেকে সে ভালো পরামর্শ পাবেন। এরকম যদি আপনি বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পারেন, যে কোনো বিষয়ে সে আপনার সাথেই করবে। নেক্সট আপনি তাকে বলতে পারবেন যে তুমি এখন ওয়েবসাইট তৈরি করেছো, এখন তুমি এটা যদি মার্কেটিং করাও, এটা যদি অনলাইনে প্রচার করাও, তাহলে সারা বিশ্বব্যাপী তোমার কি ভিজিবিলিটি বাড়বে, সারা বিশ্বব্যাপী তোমার কি এক্সপোর্টের সম্ভাবনা তৈরি হবে। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তোমার কাছ থেকে পাইকারি দামে জিনিসটা নিয়ে যাবে। হ্যাঁ, তো এর জন্য কী করতে হবে? এর জন্য তোমাকে মাসে মানে 10,000 টাকা করে খরচ করতে হবে। আমি কাজ করবো, তুমি যেটা দেখবা যে বিভিন্ন জায়গা থেকে কল আসবে। তা আপনি যদি আপনার অফিস অথবা আপনার বাসায় দুইটা ছেলে রেখে চলে কাজ করান, সারা মাস ধরে কাজ করানো যাবে না? 30-40টা কোম্পানির একসাথে কাজ করানো যাবে না? ঠিক আছে, তো ওই কোম্পানি কিছু না কিছু রেসপন্স পাবে না? আমি কি বুঝতে পারছি? তো ধীরে ধীরে কি প্রথমে ওয়েবসাইট তৈরি করে দেন, তারপর ধীরে ধীরে এসইও করেন, ধীরে ধীরে করা যাবে না? তো শুধুমাত্র এসই করেই আপনি লোকাল ফার্মের কাজ করে মাসে 2 লাখ টাকার উপরে ইজিলি ইনকাম করা যায়। আপনারা বলেন, আমি যতটুকু বললাম এটুকু করে করা যায় কি যায় না? মাসে 2 লাখ টাকার উপরে ইনকাম করা যায় কি যায় না? একটু কষ্ট করতেই হবে, যাইতে হবে, অবশ্যই যাইতে হবে। আপনি যখন একজন উদ্যোক্তাকে অনেক পরিশ্রম করতে হয়, ঠিক আছে? উদ্যোক্তাকে পরিশ্রম হলে সরাসরি যেতে হবে, দেন কি সরাসরি যেতে হবে, অনেক কঠিন পরিশ্রম করতে হবে, তারপর একসময় কি আপনার মানসম্মান তৈরি হবে। দেন একসময় প্রথমে গেলেন, এরপর যখন মোটামুটি পরিচয় হলে আপনার কাজ যেতে হবে না, যখন ছেলে পাঠাবেন, মার্কেটিং এক্সিকিউটিভ পাঠাবেন। আমি কি বুঝতে পারছি? যে কোনো একটা যদি উদ্যোগ নেন, আমি যেটা বলতেছি সেটা উদ্যোগ, এটা হলে আপনাকে একটু কষ্ট করতেই হবে। বাট এখানে কি চাকরি করলে যেখানে পাবেন 15 থেকে 20,000 টাকা, বাট এখানে তার চেয়ে অনেক বেশি পাওয়া যাবে না? তুমি দাঁড়ায় থাকো কি কোনো সময়? তুমি এটা সাউন্ডটা মিট করবে না? আচ্ছা, আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝতে পারছি? তো বর্তমান সময়ের জন্য সবচেয়ে বর্তমান সময়ের জন্য অনলাইন অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, এটা খুবই কি ডিমান্ডেবল একটা প্রফেশন, ঠিক আছে? এই প্রফেশন করে আপনার যদি মনে করেন যে আপনার যদি মনে হয় যে আপনার একটা ল্যাপটপ আছে আর আপনি আছেন, আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে? আপনার কোনো লিঙ্কও নাই, আপনার কোনো টাকাও নাই, দরকার নাই, টাকা পয়সাও দরকার নাই, লিঙ্কও দরকার নাই, পরিচিতি দরকার নাই, কিচ্ছু দরকার নাই, শুধু কি আছে
আপনার একটা ল্যাপটপ আছে, এটা আপনার সম্পদ, এবং এটাকে পুঁজি করে আপনি কী করবেন, এই ল্যাপটপ দিয়ে আপনার একটা ল্যাপটপ আছে, আপনার একটা নেট কানেকশন আছে, একটা মডেম আছে, এটাকে দিয়ে আপনি মান্থলি 2 লাখ টাকা ইনকাম করবেন। করা যাবে কি যাবে না? আউটসোর্সিং করবো না, শুধু আমি লোকাল ফার্মে কাজ করবো, কাজ করা যাবে কি যাবে না? আমি যদি দোকান খুঁজি, দোকান সারা চিটংয়ে কয় লাখ দোকান আছে না? আমরা সরাসরি যদি আমরা যাই, কয়টা দোকান আমরা যেতে পারবো? কাজের কি কোনো অভাব হবে? আবার পুরো চিটং শহরের সবগুলো দোকান আপনি শেষ করে ফেলছেন। বাংলাদেশ শেষ? বাংলাদেশ শেষ কিনা? চিটং থেকে কোথায়? ঢাকাতে যাবেন, ঠিক আছে? আমাদের কাজের স্কোপের কি কোনো অভাব আছে? আর মজার বিষয় হচ্ছে আমাদের ক্লায়েন্ট কারা? এটা এই দিনটা না, সে আমাদের ক্লায়েন্ট হতে পারে, তাই না? একটা কি যে কোনো কিছু আমাদের ক্লায়েন্ট হতে পারে। একটা স্কুলের টিচার আপনাকে বললো কি আমার জন্য একটা ওয়েবসাইট তৈরি করে দাও, স্কুল টিচারের প্রেস্টিজ বাড়বে না? অনেক টিচার আছে তাদের ওয়েবসাইট নেই, বাট স্কুল টিচারের কি ওয়েবসাইট আছে, এবং টিচার কী কী পড়ায় না পড়ায়, কোন বেচ, সেগুলো সে করতে পারবে না? আবার ক্লাসের স্টুডেন্টকে বিভিন্ন লেকচার দেওয়া, বিভিন্ন কিছু শেয়ার করা, ওয়েবসাইটে সে শেয়ার করতে পারবে না? ওয়েবসাইটে কতটুকু কাজ হোক না হোক সেটা পড়ার কথা, বাট তার প্রেস্টিজটা পারবে না? ওই টিচার খুব প্রাউডলি বলতে পারবে না যে ঠিক আছে আমার ওই নেক্সট নোটিস আমার ওয়েবসাইটে দেখে নিও, এক কথায় শেষ। তোমার জন্য একটা নোটিস আছে, নোটিসটা তোমরা কি এটা দেখে নিও, আমার একটা শিট দিচ্ছি, শিটটা তোমরা কি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিও। টিচার এটা প্রাউডলি বলতে পারবে না? এখন তো টিচার একটা শিট দিয়ে সবাই নিয়ে ফটোকপি করে নেয়, আনস্মার্ট, তাই না? অনেক স্মার্টলি টিচার কাজগুলো করতে পারবে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট দরকার আছে কি নেই? ছোটো প্রতিষ্ঠান হোক বড় প্রতিষ্ঠান হোক, আছে না? আমরা আপাতত যে কোনো কোম্পানিকে খুব সহজে বুঝাতে পারবো যে আমরা ওয়েবসাইট আপনার স্ট্যাটাস বাড়াবে, এটা বুঝাতে পারবো না? এটার ওয়েবসাইট করার জন্য কত লাগবে? 5,000 টাকা লাগবে, একদমই কম অ্যামাউন্ট না, ঠিক আছে? বাট আমরা কৃষি ওয়েবসাইটটা করে দেবো ব্লগ সাইট, আপাতত তাদের ব্লগ সাইট হলেই চলবে। বুঝুক না তো, ব্লগ সাইট তো করে দিলে বুঝুক না, সমস্যা কি? কাজ তো চলবে তারা ব্লগ সাইট, আবার সে যদি ওয়েবসাইট করতে চায় ওটা করা যাবে তো, তারা ব্লগ সাইটে পরবর্তীতে সে যদি চায় আরও 5,000 টাকা দিবে, তাহলে আপনি ওইটাকে ওয়েবসাইটে কনভার্ট করতে পারবেন, কনভার্ট করা যাবে, ওটার জন্য জাস্ট 1,000 টাকা খরচ হবে কনভার্ট করার জন্য, পরবর্তীতে আপনার জাস্ট 1,000 টাকা খরচ হবে। .com ব্লগ স্পট আর থাকবে না, শুধু .com দিয়ে ডাইরেক্ট করা যাবে, ওটা জাস্ট ডোমেনটা নিলে হবে, ওইটা সিস্টেমটা খুব ইজি, আমি আপনাদেরকে শিখাবো, যদি আপনাদের আগ্রহ থাকে আমি আপনাদেরকে শিখাই দেবো, ঠিক আছে? তো প্রথমে সে ব্লগ স্পট দিলেন 5,000 টাকা দিয়ে, পরবর্তীতে সে যখন দেখলো যে না ব্লগ স্পট না, আমার .com হলে জিনিসটা সুবিধা হয়, পরবর্তীতে .com করে দিলেন, তুমি আরও 5,000 টাকা দাও, তাহলে আমি .com করে দেবো, ঠিক আছে? তাহলে তুমি প্রতি মাসে আরও 10,000 টাকা করে দাও, আমি তোমার জন্য এসই করে দেবো। আমি কি বুঝতে পারছি? ওয়ার্ডপ্রেসও করা যাবে। এখন বলেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওয়েব সার্ভিস দেওয়া যাবে কি যাবে না? প্রত্যেকটা কোম্পানি হোক, নন প্রফিট অর্গানাইজেশন হোক, ছোট দোকান হোক, এনজিও হোক, এতিমখানা হোক, যে কোনো ধরনের প্রতিষ্ঠান হোক না কেন, প্রয়োজন আছে কি নেই ওয়েবসাইট? আবার প্রফেশনাল ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, তাদের ওয়েবসাইট দরকার আছে কি নেই? আছে না? এগুলো তাদের প্রফেশনাল তারা এনরিচ হবে না? সে পরিমাণে তাদের ইয়াটা খুব কম না? আমি কি বুঝতে পারছি? এখন আমি আপনাকে যে কথাগুলো বলতেছি এগুলোতে আপনারা মোটিভেটেড কিনা? আপনি যদি একজন ডাক্তার হন, অথবা একজন ইঞ্জিনিয়ার হন, অথবা একজন লয়ার হন, অথবা একটা দোকান থাকে, বলুন আপনারা আমাকে কাজ দেবেন কিনা? একটু জোরে বলেন, কাজ দিবেন কি দিবেন না? কেন দিবেন? কারণ আপনি যুক্তিসঙ্গতভাবে বুঝতে পারছেন যদি আমাকে কাজ দেন আপনার লাভ হবে। এখন আপনি এই কথাগুলো যদি বাইরেকে যাকে বুঝাবেন তাকে যদি যুক্তিসঙ্গতভাবে যদি বুঝাতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি 100 জনকে বুঝালে অন্ততপক্ষে কি 5 জন আপনাকে কাজ দেবে। মানে এই বিষয়গুলো যদি তাকে যুক্তিসঙ্গতভাবে বুঝান, ঠিক আছে? এখন আপনার বুঝানো আর মার্কেটিং এক্সিকিউটিভের বুঝানোর মধ্যে পার্থক্য আছে। আপনি দেখেন এই জিনিসটা নিয়ে বাংলাদেশে কেউ কাজ করতেছে না, ঠিক আছে? আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন, এটা নিয়ে কি কাজ করেন, যত রকম সহায়তা লাগে, যত ধরনের সাপোর্ট লাগে আমি দেবো, ঠিক আছে? এবং আপনি যদি টার্গেট করেন যে আপনি শুধু একটুকু নিয়ে কি আপনি মাসে 2 লাখ টাকা করে ইনকাম করবেন, ইটস ভেরি ইজি। করা যাবে কি যাবে না? করা যাবে না? যারা এসইউ বুঝবে তারা তাদেরকে এসইউ বুঝান, যারা এসইউ বুঝবে না তাদেরকে কি বুঝান? শুধুমাত্র ওয়েবসাইট তৈরি বুঝান। করা যাবে না? স্যার তার মানে স্যার দেশের জন্য স্যার মানে যেটা ইনসোর্সিং এটা কাজ করতে গেলে স্যার তাহলে আমাদের ঘুরেফেরা করতে হবে স্যার। আমি যেটা বলতেছি যে ঘুরেফেরা করতে হবে কি হবে না সেটা কি, এখন আপনি নিজেও যেতে পারেন, আপনি আপনার কি যে কোনো একজন এমপ্লয়িকে পাঠাতে পারেন, কিন্তু নতুন অবস্থায় যদি আপনি যান, আপনি যেভাবে বুঝাবেন এমপ্লয়ি কখনো এভাবে বুঝাবে না। আমি কি বুঝাতে পারছি? এখন যে কোনো একজন উদ্যোক্তা যে কোনো একটা কিছুর জন্য উদ্যোগ নেন, একজন উদ্যোক্তা মাসে 5 লাখ টাকা কামাই,
একজন এমপ্লয়ি মাসে 5,000 টাকা বেতন পায়, পার্থক্যটা কোথায়? একজন যে এমপ্লয়ি মাসে মনে করেন 10,000 টাকা অথবা 20,000 টাকা বেতন পায়, আরেকজন যে উদ্যোক্তা সে মাসে কি অনেক টাকা ইনকাম করে, 20 লাখ টাকা ইনকাম করে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে উদ্যোক্তা সে শুরু থেকে কী করছিল, কষ্ট করছিল। আমি কি বুঝতে পারছি? এখন শুরু থেকে যদি কষ্ট করতে যদি আপনারা ভয় পান, কষ্ট করতে সরাসরি যাওয়া এটাকে যদি প্রেস্টিজিয়াস মনে করেন, তাহলে প্রবলেম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যেটা যাচ্ছেন আপনি দিতে যাচ্ছেন, আপনি যখন কারো কাছে জবের জন্য যাবেন এটা বরং প্রেস্টিজিয়াস, দয়া করে আমাকে জব দাও। আর যখন আপনি কোথাও জবের জন্য অ্যাপ্লাই করবেন, আমার তো মনে হয় যে এটাই কি ইগোতে লাগার কথা, প্রেস্টিজে লাগার কথা, কারণ দয়া করে আমাকে জব দেন, তাই না? বাট আমরা যখন কাজ করার জন্য যখন কারো কাছে যাবো, আমাদের বাসা হবে কি যে আমি যখন দিতে আসছি, আমরা যখন জব করতে যাই আমরা নিতে যাই না, দয়া করে আমাকে জব দেন, জব দিলে আমি উপকৃত হব। আমাদের এটা থাকে এরকম, অ্যাটিটিউড থাকে এরকম। বাট আমরা যখন নিজের কাজ করার জন্য যখন একজন ডাক্তারের কাছে যাবো, ডাক্তারকে আমি দিতে যাবো না নাকি নিতে যাব? দিতে যাব। এখানে আপনার ইয়া না। আর আপনি নিজের প্রতিষ্ঠানের হিসেবে যাবেন, কোনো প্রতিষ্ঠানের হয়ে আপনি যাচ্ছেন না। আপনি যদি সেলসে কাজ করতেন, আপনাকে অন্য কোম্পানির প্রতিনিধি হিসেবে অন্য কোম্পানির কাছে যেতে হতো না, দেন ইউ আর এমপ্লয়ি, তাই না? বাট এখন আপনি কি, আপনি মালিক। আমি কি বুঝাতে পারছি? তো কষ্ট করেন না, কাজ করেন না, কাজ করতে অসুবিধা কোথায়? ঠিক আছে, যে কোনো একটা জিনিসের শুরু থেকে তো অনেক কষ্ট করতে অনেক কাজ করতে হয়। বাট যদি আপনি মানে কি থাকেন, যদি আপনি টার্গেট নেন যে আপনি কি এই শুধুমাত্র একটা ল্যাপটপ দিয়ে আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করবেন, এটা কি আপনি যদি এবং স্বীকার করে নেন কষ্ট যদি স্বীকার করে নেন, মেন্টালি যদি আপনি পুরোপুরি হয়ে থাকেন যে যত কষ্ট দরকার করব, যেভাবে যা করা দরকার করবো, আমার কোনো মানসম্মান নেই। ঠিক আছে, এখন ওটা তো মানসম্মানের কোনো বিষয় না আসলে। আপনি যদি আরেকজনের কাছে নিয়ে যাবেন, এটা তো আপনার জন্য গৌরবের, আপনি মালিক হিসেবে যাচ্ছেন, তাই না? এখন যদি আপনি এটা ডিসাইড করেন যে আমি যত কষ্টের প্রয়োজন হয় করবো, কিন্তু আমি কি মাসে 2 লাখ টাকা করে ইনকাম করতে চাই, এটা করা যাবে কি যাবে না? বলেন, যাবে কি যাবে না? জোরে বলুন না। হ্যাঁ, আমি প্রথমে বলতেছি কষ্ট আছে দুনিয়াতে, এমন কোনো কিছু নেই কষ্ট ছাড়া। যেখানে জব আছে সেখানে কষ্ট আছে, আছে কিনা বলেন? জবে কি কষ্ট ছাড়া কি কোনো কিছু আছে? আমার তো মনে হয় জবটাই বেশি কষ্টের, তাই না? এখানে কষ্ট আছে প্রথম দিকে, বাট এরপরও তো আপনি যখন একটু বড় হবে, এখানে কষ্ট যেমন আছে তেমন তো মজাও আছে, তাই না? ইনকামও বেশি হবে না? তো যে কোনো ছেলে, যে কোনো মানুষ যদি চিন্তা করে যে আমার একটা ল্যাপটপ আছে, আমার আর কোনো কিছু দরকার নাই, কিন্তু কোনো লিঙ্ক নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, মামা চাচা খালা কেউ নেই, কি আছে? আমার একটা ল্যাপটপ আছে, এটাই কি আমি এটা দিয়ে মাসে 2 লাখ টাকা ইনকাম করবো, করা যাবে কি যাবে না? হ্যাঁ, বুঝিনি। ফ্রি সার্ভিস শুরু করে দিয়েছে, ভেরি গুড। হ্যাঁ, ফ্রি সার্ভিস দেন, কোনো সমস্যা নেই। ফ্রি সার্ভিস থেকে একসময় পেড সার্ভিস আসবে। তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম এটা কি, এটা হচ্ছে আপনি যে কাজটা শিখতেছেন কি অনলাইন অ্যাডভার্টাইজিং, সেই কাজটা আপনি দুইভাবে করতে পারেন। বিদেশি কোম্পানির জন্য কাজটা করতে পারেন, দেশি কোম্পানির জন্য কাজটা করতে পারেন। আবার চাইলে দেশি বিদেশি দুইটা একসাথে করতে পারেন। কেউ আপনাকে বাধা দিবে? তাহলে আপনি কখনোই মনে করবেন আপনি আউটসোর্সিং শিখতেছেন। আপনি কি শিখতেছেন? আপনি অনলাইন অ্যাডভার্টাইজিং শিখতেছেন, যেটা দিয়ে আপনি দেশি কোম্পানিকেও সার্ভ করতে পারেন, বিদেশি কোম্পানিকেও সার্ভ করতে পারেন। ঠিক আছে, আমি দুইটা জিনিস দেখালাম, আমি আরও দেখাই আরও কি করতে পারবেন। এক নম্বর হচ্ছে দেশি কোম্পানি, তাই না? ধরেন একটা হচ্ছে বিদেশি কোম্পানি। এটা হচ্ছে আউটসোর্সিং, না? একটা হচ্ছে কি দেশি কোম্পানি, আমি যেটা বললাম গার্মেন্টস ফ্যাক্টরি, দোকান, এনজিও, আরও অনেক কিছু আছে দেশি কোম্পানি। আচ্ছা, এখন যদি আপনি চান যে আপনি এটা করবেন না, নিজের ফার্ম করবেন না, আপনি চাকরি করবেন, ঠিক আছে? চাকরি কোথায় আছে? অ্যাড ফার্ম, যে কোনো ধরনের অ্যাড ফার্মে যারা টিভি নিয়ে কাজ করে, ঠিক আছে? যে কোনো অ্যাড ফার্মে যান, এখানে আপনার জন্য ভালো জব আছে। অ্যাড ফার্মগুলো যারা টিভি নিয়ে যদি কাজ করতো, তাদের বায়ার এখন তাদেরকে রিপেয়ার করতেছে নেটে কাজ করার জন্য, ফেসবুক এবং ইউটিউবে কাজ করার জন্য। কারণ ভিআইপি কাস্টমাররা কোথায় লাগে, নেটে নাকি টিভিতে? নেটে। তো ওই কোম্পানিগুলোকে তারা প্রেশারাইজ করতেছে যে আমার জন্য নেটে কাজ করো। বাট বাংলাদেশের অ্যাড ফার্মগুলো এখনও কি সে বিষয়ে মোটেই দক্ষ হয় নাই, একদমই তারা দক্ষ হয় না, তাদের পর্যাপ্ত লোকবল নাই। এটা যে তারা চালু করবে মতো পর্যাপ্ত লোকবল নাই। আপনি যদি খুব সহজে যদি তাদেরকে কাছে গিয়ে বলেন, সরাসরি যদি তাদের সাথে যোগাযোগ করেন যে আমি এই কাজগুলো পারি,
আমি তোমার জন্য অনলাইন অ্যাডভার্টাইজিং খুলতে পারবো, তাহলে ওরা আপনাকে প্রদান করে, ওরা কি ওদের অনলাইন অ্যাডভার্টাইজিং ব্রাঞ্চ খুলবে, ঠিক আছে, একদম নিশ্চিতভাবে আপনাকে কি 30 অ্যাবাভ আপনাকে স্যালারি দেবে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো অ্যাড ফার্মে জব করতে পারি। আমাদের অনেক স্টুডেন্ট আছে যেটা ঢাকাতে অনেক ভালো ভালো অ্যাড ফার্মে কাজ করতেছে, অনেক ভালো স্যালারিতে অ্যাড ফার্ম। আবার একজন আছে, সে আবার আরও অনেকজনকে নিয়ে গেছে। আরেকটা ছেলে আছে, সে শুধু মানে ডাক্তারদের জন্য কাজ করতেছে, শুধুমাত্র মানে ডাক্তারদেরকে সার্ভিস দিচ্ছে। কিছু ডাক্তার গেছে, এরপর তাকে আর যাইতে হয় নাই, ওই এক ডাক্তার আরেক ডাক্তার, সেই ডাক্তারের মাধ্যমে আরেক ডাক্তার, ঠিক আছে। কারণ ফেসবুকে তো একজন সাইডে দেখে যে দোস্ত তুমি এটা কোথেকে তৈরি করছো, অমুকের কাছ থেকে তৈরি করছে, অমুকের ফোন নাম্বারটা আমাকে দাও। তো সে আপনার কয়েকজনের কাছে গেছে, বাট বাই রেফারেন্সে কি তার অনেকগুলো কাজ, ঠিক আছে। এখন সে আগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজ করতো, এখন সে প্রায় মানে জবে ছেড়ে দিচ্ছে, এখন ফুল টাইম কি এটাই করতেছে। চাকরি, আচ্ছা আমরা অ্যাড ফার্মে চাকরি করতে পারি, ঠিক আছে। এরপর এটা অ্যাডস ফার্ম হবে, অ্যাডস চাকরি। আপনি যে কোনো একটা বড় কোম্পানি, আপনি যে কোনো একটা বড় কোম্পানিতে যান, আপনি আবুল খায়ের কোম্পানিতে যান, গিয়ে বলেন যে আমি তোমাদেরকে আমি এইটা করে দিতে পারবো, আমাকে জাস্ট তোমরা একটা টেবিল দাও, চেয়ার দাও, টেবিল চেয়ার একটা কম্পিউটার দাও, আমি কি সারাদিন তোমাদের জন্য বসে বসে কাজ করবো, আমাকে মাসে মাসে 30,000 টাকা স্যালারি দেবে। আমাকে 30,000 টাকা যদি স্যালারি দাও, আমি তোমাদেরকে কী লাভবান করে দিতে পারবো। আপনি তাদেরকে বুঝতে পারবেন না, পার্মানেন্ট জব আপনি করতে পারবেন না, তাহলে আপনি কি দিতে পারবেন সেটা বলবেন। কোনো একটা গার্মেন্টসে যান, আপনি কোনো সরাসরি জব করতে পারবেন না যে আমি তোমাদের পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে জব করবো, সারাদিন ধরে আমি এই কাজগুলো করবো, আমাকে এত টাকা স্যালারি দিতে হবে, করবে না। তো যে কোনো কোম্পানি থেকে আপনি সরাসরি জব চাইতে পারেন, অ্যাড ফার্মে গিয়ে সরাসরি জব চাইতে পারেন। গুগলে সার্চ করলে আপনি সারা বাংলাদেশের সবগুলো অ্যাড ফার্মের ঠিকানা পাবেন, ফোন নম্বর পাবেন, ইমেল অ্যাড্রেস পাবেন, তাহলে সেটা আপনি কন্ট্যাক্ট করতে পারেন না। গুগলে সার্চ করলে বাংলাদেশের কি চিটাগংয়ের সবগুলো গার্মেন্টসের ফ্যাক্টরির আপনি পাবেন না। তো গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে, যে কোনো ধরনের ফ্যাক্টরি হতে পারে, যে কোনো ধরনের অফিস হতে পারে, যে কোনো ধরনের ব্যবসা হতে পারে, বড় ব্যবসা, আবুল খায়ের কোম্পানি, বিএসআরএল স্টিল, এটা সেটা অনেক কিছু আপনি যেতে পারেন না, তাহলে আপনি সরাসরি জব করতে পারেন। তাহলে বিদেশি কোম্পানিতে চাকরি করতে পারেন, বিদেশি কোম্পানির জন্য কাজ করতে পারেন, দেশি কোম্পানির জন্য কাজ করতে পারেন, আবার দেশি কোম্পানিতে সরাসরি চাকরি করতে পারেন। আবার আপনি করতে পারেন ব্যবসা কীভাবে করতে পারেন। আপনার কি আছে, আপনার মনে করেন শোরুমও নাই, কিচ্ছু নেই, যে কোনো একটা বড় কাপড়ের একটা শোরুম দিতে 50 লাখ টাকা লাগে না, মিনিমাম 10-15 লাখ টাকা লাগে, তাই না। এখন আপনার কি 10-15 লাখ টাকা এক টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে না, আপনি জাস্ট একটা ব্লগসের একটা কী করেন, ব্লগসের অথবা একটা ওয়েবসাইট তৈরি করেন, জাস্ট 1-2 হাজার টাকা খরচ করে একটা ওয়েবসাইট তৈরি করেন। ওই আপনার যাবতীয় যতগুলো সবগুলো কোথায় থাকবে, ওয়েবসাইটে থাকবে, আপনার 100 রকমের কী থাকবে, প্রোডাক্ট থাকবে, ঠিক আছে। এখন বিভিন্ন দোকানে গিয়ে যদি আপনি বলেন এই অমুক ফ্যাশন তমুক ফ্যাশন, বিভিন্ন দোকানে গিয়ে বলবেন আমি তোমাদের প্রোডাক্ট আমি সেল করে দিতে পারবো। আপনি ক্যামেরা নিয়ে বিভিন্ন দোকানে যাবেন, গিয়ে তাদের ছবিগুলো কি প্রোডাক্টের ছবিগুলো তুলে নিয়ে আসবেন, নিয়ে এসে সবগুলো থাকবে আপনার কোথায়, আপনার শোরুমে থাকবে। আপনার শোরুমটা কোথায়, ওয়েবসাইটে আপনার শোরুম। তাহলে যে আপনার ফোন নাম্বার থাকবে আপনার, তাই না। তাহলে যে কোনো কোম্পানি যদি অর্ডার দেয়, অর্ডারটা আপনার কাছে আসবে না, আপনি জাস্ট অর্ডারটা ইহাত করেই আপনি একটা পেমেন্ট পাবেন না। তাহলে আপনার প্রোডাক্টের দরকার নেই, আপনার কি দরকার নেই, শোরুমও দরকার নেই, কোনো ইনভেস্টমেন্টেরও দরকার নেই। তাহলে একদম সিম্পলি আপনারা এটা করে কাজ করা যাবে না। আপনি যদি 10টা শোরুমে যান, আপনি রঙে যান, দেশি দোষে যান, বিভিন্ন শোরুমে যদি যান, আপনি তাদের প্রোডাক্টের ছবিগুলো তুলে নিয়ে এসে যদি করেন, যদি আপনি অর্ডার পান, অর্ডারগুলো তাদের খাতায় ট্রান্সফার করে আপনি পেমেন্ট পাবেন না। যদি আপনি আরেকটা অ্যাডভান্স চিন্তা করেন, আপনি বিভিন্ন কাপড় চোপড়গুলো কিনে আপনার বাসায় স্টক রাখেন, ঠিক আছে, স্টক রাখেন, আপনি অনলাইনে কি প্রচার করেন, তাহলে বিভিন্ন জায়গা থেকে আপনার সেলের অর্ডার আসবে না। শোরুম ছাড়া কি আপনি অর্ডার সাপ্লাই দিতে পারবেন না। শোরুমে তো অনেক রিস্ক, পেট্রোল পাম্প করতে পারে, পুড়ে যেতে পারে, তাই না, হরতালে বন্ধ, অনেক সমস্যা না, আবার শুক্রবারে বন্ধ। আবার আপনার যে কোম্পানি, এটা 24 আওয়ার্স খোলা, রাতে 3টে বাজে খোলা, রাতে 3টে বাজে বাংলাদেশে বন্ধ, কিন্তু আমেরিকায় খোলা। আমি কি বুঝতে পারছি। তাহলে আপনি যে কোনো ধরনের আলুর ব্যবসা করতে পারেন, পটলের ব্যবসা করতে পারেন, আপনি যে কাপড়ের ব্যবসা করতে পারেন, যে কোনো ধরনের ব্যবসা আপনি কি অনেক বড় আকারে করতে পারেন। একজন আলুর ব্যবসায়ী, সে যদি তার ব্যবসাটা সরাসরি ওইখানে না করে, সে যদি অনলাইনে করে, অনেক বড় আকারে সে ব্যবসা করতে পারবে না, সারা বাংলাদেশে সে আলু সাপ্লাই দিতে পারবে না। আমি কি বুঝতে পারছি। তাহলে আপনি অনেক বড় ব্যবসাও করতে পারেন। এখন অনলাইন অ্যাডভার্টাইজিং শিখে আপনি অনেকগুলো অপরচুনিটি আপনি পাচ্ছেন। আপনি চাইলে বিদেশি কোম্পানির কাজ করেন, দেশি কোম্পানির কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, যে কোনো একটা কিছু আপনি করতে পারবেন, ঠিক আছে।
আপনি যদি টার্গেট রাখেন যে আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করবো শুধুমাত্র আমার এই 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 কি থেকে একটা ল্যাপটপ থেকে, আমি কি বুঝতে পারছি? এবং এটার জন্য যত পরিমাণ কষ্ট স্বীকার করার প্রয়োজন আমি করবো, করা যাবে না? তাহলে এগুলো হচ্ছে অপরচুনিটি। এখন আমার কাছে খুবই দুঃখ লাগে যখন আমি দেখি যে অনেকে ওডেক্সে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিলে কি হতাশায় ভোগে। ওডেক্স অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে তাতে কী হয়েছে? ওডেক্সের উপর তো আমি ডিপেন্ড না। ওডেক্সের অ্যাকাউন্ট সাসপেন্ডে তো রিভাইভ করা যায়, আরেকটা অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে? মনে করলাম ওডেক্স এমন কিছু করে যে আমাকে ওডেক্স বলে যে আমি জীবনে কোনো দিন ওডেক্সে কাজ করতে পারবো না, আমার কি কেরিয়ার শেষ? ইলেন্স আছে না, ইলেন্সও বলে আমি কাজ করতে পারবো না। সবগুলা মার্কেট প্লেস চুক্তি করে বললো কি যে আমরা কি অমুককে কাজ করতে দিব না, ওনাকে সবগুলো মার্কেট প্লেস যুক্তি করে বলে যে ওনাকে আমাদের পছন্দ, ওনাকে আমরা কাজ করতে দিব না। ওনার কেরিয়ার কি শেষ? উনি সরাসরি বাইরের সাথে কাজ করতে পারবে না। আবার বিদেশের সবগুলো বাইরে যুক্তি করে বললো কি আমার বাংলাদেশের অমুক ট্রেডার্স থেকে কাজ দেবো না, কেরিয়ার শেষ? বাংলাদেশে করবেন, ঠিক আছে? বাংলাদেশে আমি যে ওয়েগুলো দেখালাম, তাই না? বাংলাদেশের কোনো কোম্পানিতে আপনি সরাসরি চাকরি করতে পারবেন, আবার কোনো কোম্পানির কাজ নিয়ে কন্ট্রাক্টে কাজ করতে পারবেন, তাই না? চাকরি করতে পারবেন, অ্যাড ফার্মে চাকরি করতে পারবেন, বড় কোম্পানিতে ছোটো কোম্পানির কাজ করতে পারবেন। আবার চাইলে যে কোনো দরকার নেই, আবার যে কোনো ব্যবসা করতে পারবেন। আবার চাইলে আপনি বিদেশি কোম্পানির কাজও করতে পারেন, দেশীয় কোম্পানির কাজও করতে পারেন, অনেক কিছু করা যায় না? তো আমার সবচেয়ে খুব দুঃখ লাগে যে অনলাইন অ্যাডভার্টাইজিং শেখার পরে এটা বর্তমান সময়ের জন্য অনেক ডিমান্ডেবল, সবচেয়ে ডিমান্ডেবল প্রফেশন যদি বলে এইটা, সবচেয়ে ভালো ইনকাম করা যাবে এইটা। এবং বর্তমানে আমরা এত ভালো একটা সময় আছি যে সময়টাতে সবগুলো কোম্পানির ওয়েবসাইট দরকার, কোনো কোম্পানির ওয়েবসাইট নেই। ছোট বড় দোকান, প্রত্যেকটা দোকানের ওয়েবসাইট থাকবে না এক সময়, আজ থেকে 5 বছর পর হোক 10 বছর পর হোক, প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ছোট প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রয়োজন আছে না? আছে। প্রত্যেকটা দোকানের জন্য ওয়েবসাইট দরকার না? প্রত্যেকটা তিনখানা হোক মসজিদ হোক প্রত্যেকের জন্য ওয়েবসাইট দরকার না? ঠিক আছে, কিন্তু কোনো ওয়েবসাইট নেই এখনো পর্যন্ত নেই। তো আমরা খুব ভালো একটা সময় আছি না, এখন কাজ করাটা খুব ইজি নেই আমাদের জন্য। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কোনো কম্পিটিটর নেই। আপনি লোকাল মার্কেটে সার্চ করে দেখেন, আমি আপনাদেরকে যে আইডিগুলো দিলাম কেউ কাজ করতেছেন এটা নিয়ে, ঠিক আছে? আপনারা মার্কেটে নেমে দেখেন, খুব ইজিলি আপনারা কাজ পাবেন, খুব ইজিলি। আমাদের দেশের মধ্যে কম্পিটিটর নাই, কারণ আমাদের দেশের গভর্নমেন্ট যে ধারণাটা দেয় আউটসোর্সিং নিয়ে, যে ধারণাটা দেয় আউটসোর্সিং করো, আউটসোর্সিং করলে কী হবে? ফরেন কারেন্সি আর্ন হবে, ঠিক আছে? কিন্তু আমরা যে অনেক বড় আকারে ব্যবসা করতে পারি, এই যে আমরা এসইউ শিখে অনলাইন অ্যাডভার্টাইজিং শিখে যে আমরা অনেক কিছু করতে পারি, এই কনসেপ্টটা অনেকের কাছে ক্লিয়ার না। আমি কি বুঝতে পারছি? ম্যাক্সিমামই কী করে ওডেক্সে কাজ করতে বলে, ওডেক্সে যেমন কি ওডেক্সে আমাদের জীবন মরণ। আসলে ওডেক্সের উপর কোনো কিছু যায় আসে? ওডেক্সে আমরা কি কোনো কাজ করার দরকার নেই, প্রয়োজন আমাদের কেরিয়ার কি থেমে থাকবে? আমি কি বুঝতে পারছি? তো আমি খুব অবাক হই যে আমাদের মিডিয়াগুলোতে এই জিনিসটা আসে না। আমাদের মিডিয়াগুলোতে আউটসোর্সিংয়ের গুরুত্ব উল্লেখ করা হয়, আউটসোর্সিং একখানা ভালো জিনিস, একখানা ভালো জিনিস, এটা করে ফরেন কারেন্সি অনেক কিছু বোঝানো হয়। কিন্তু আউটসোর্সিং করে যে আমরা আরও অনেক কিছু করতে পারি, আউটসোর্সিং বাদে না, আমরা অনলাইন অ্যাডভার্টাইজিং শিখে যে আমরা আরও অনেক কিছু করতে পারি, এই বিষয়গুলো কিন্তু মিডিয়াতে এভাবে আসে না। আমাদের কেরিয়ারের যে ডাইমেনশন, আপনি যে কোনো কাজ শিখেন আপনি কিন্তু একটা দিকে কাজ করতে পারবেন। আপনি গ্রাফিক ডিজাইন শিখেন, আপনি শুধু একটা কাজে করতে পারবেন। আপনি অ্যাকাউন্টেন্ট, আপনি এক ধরনের কাজ করতে পারবেন, তাই না? নির্দিষ্ট কোম্পানির জন্য কাজ করতে পারবেন। বাট আমাদের কাজ করার সীমা অনেক বড় না, আমাদের ব্যক্তিরা অনেক বড় না, ঠিক আছে? আমাদের সম্ভাবনা অনেক বেশি। তো এত ভালো একটা কাজ জানার পরে, এটা বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি ডিমান্ডেবল কাজ, ঠিক আছে? এটা জানার পরেও যদি আপনি কি থাকেন, আপনি যদি হতাশায় ভোগেন, আপনি যদি বেকার থাকেন, তাহলে এটা কি? তাহলে এটা আমার মনে হচ্ছে আমারই সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমি আপনাদেরকে বলার সময়, ক্লাস নেওয়ার সময় আমি খুব একদম কি কোনো আমি আন্তরিকভাবে চাই কি আপনারা অনেক ভালো কিছু করেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা কিছুর প্রচেষ্টা থাকে আমার এটা। আজকে সকাল থেকে ক্লাস নিচ্ছি 10 ঘন্টা, এখন আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি টায়ার্ড? কেন? কারণ আমার ভিতরে যে অনুপ্রেরণা, ভিতর থেকে যে কি আমার কি এটা হচ্ছে কি, এটা আমি কখনো কাজ মনে করি না, ক্লাস নেওয়াটা আমি কখনো কাজ মনে করি না, ঠিক আছে? এটা আমার কাছে যেটা মনে হয় যে এটা আমার একটা বিশাল একটা দায়িত্ব, আপনাদেরকে জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়ার করা, জিনিসগুলো বলা, এবং আপনারা কি যেটা করলেই মনে করেন কি, আমি একটা বিষয় বলি, এখন আমি কেন ভেবে বলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি কেন, আচ্ছা মনে করেন এটি একটা পর্দা, অদৃশ্য পর্দা। এখানে মনে করেন অনেক মানুষ, ক্ষুধার্ত মানুষ,
অনেক মানুষ ক্ষুধার্ত, ঠিক আছে। এখন এই পর্দার কারণে এখানে অনেক খাবারের পাহাড়, ঠিক আছে। এখানে অনেক মানুষ, অনেক ক্ষুধার্ত মানুষ। এই পর্দাটা কি একটা অদৃশ্য একটা পর্দা। এই পর্দার কারণে মানুষগুলো কি দেখতে পাচ্ছে না যে এখানে অনেক পরিমাণে খাবার আছে। এত খাবার থাকার পরও তারা ক্ষুধার্ত। মানুষগুলো জানতো যে এখানে কি আসলে এখানে অনেক খাবার আছে, ঠিক আছে, তাহলে তারা কি আসতো না। কারণ আমি আছি এখানে, আমি দেখতে পাচ্ছি কি অনেক কিছু আছে এখানে। এত কিছু থাকার পরেও এই মানুষ, এরা কি থাকার কথা না, ঠিক আছে। তো আমি প্রাণপণে চেষ্টা করতেছি এই পথটা সরানোর, এই পথটা সরাইয়া মানুষকে বলার যে দেখো এখানে কি আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। আমাদের এত এই যে মানে বেকারত্ব, আমাদের দেশের একটা ছেলেকে বেকার থাকার কোনো কারণ নেই, ঠিক আছে। আমাদের দেশের এত পরিমাণ ম্যান পাওয়ার, পৃথিবীর কোনো দেশে এত পরিমাণ ম্যান পাওয়ার নেই। আমাদের এত পরিমাণ রিসোর্স, আমাদের জনসংখ্যাটা আমাদের জন্য বিশাল একটা আশীর্বাদ, ঠিক আছে। তো আমাদের এত পরিমাণ রিসোর্স থাকার পরেও যদি আমরা কী করি, মানে বেকার অথবা হতাশাগ্রস্ত হই, এটা আসলে কি আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছুই না। আমি বুঝতে পারছি। তো আমাদের করার অনেক কিছু আছে, শুধুমাত্র যেটা বিলিভ করতে হবে। আমাদের দেশের মানুষ একটা কারণে জিনিসটা পিছিয়ে যায়, সেটা হলো সবাই চাকরি খুঁজে। ছোটকাল থেকে আমাদেরকে পড়ানো হয় চাকরির জন্য দরখাস্ত, উদ্যোক্ত হওয়ার জন্য কোনো কিছু আমাদেরকে পড়ানো হয় না। কীভাবে একটা ব্যবসার উদ্যোগ নেবো, কীভাবে নিজে প্রতিষ্ঠিত হবো, এই জিনিস আমাদের সামাজিকভাবে চর্চা করা হয় না। বরং সামাজিকভাবে এটাকে কি পারিবারিকভাবে সামাজিকভাবে এটাকে অ্যাভয়েড করা হয়। কেউ যদি নিজে কোনো একটা উদ্যোগ নিয়ে কোনো একটা কিছু করার চেষ্টা করে, প্রথম বাধা আসে তার পরিবার থেকে, তারপর যে সমাজ থেকে, যে এত কিছু থাকতে ভালো চাকরি না করে তুমি এটা কেন করতেছো, তাই না। অথচ সে যদি অপরচুনিটি তৈরি না করে, এমপ্লয়মেন্ট তৈরি হবে কোত্থেকে। এবং প্রত্যেকটা শিক্ষিত মানুষের দায়িত্ব কী করা, এমপ্লয়মেন্টের ক্ষেত্র তৈরি করা। আমি যদি এমপ্লয়মেন্টের ক্ষেত্র তৈরি করি, কী হবে, আমার দেশ থেকে এক্সপোর্ট হবে না, দেশের আমি নিজেও স্বনির্ভর হবো, প্লাস আমার কাজের ফলে কি দেশের আমি ফরেন কারেন্সি আর্ন করতে পারবো। আমি সেটা জোতা বানাই, অথবা কি ব্যাগ বানাই, অথবা আউটসোর্সিং করি, অথবা যে কোনো একটা কাজ করি, এটা ফরেন কারেন্সি আসবে না। পাশাপাশি কি আমার দেশেও হবে, অনেক মানুষ কি স্বাবলম্বী হবে। তো আমি মনে করি প্রত্যেকটা সচেতন মানুষের দায়িত্ব হলো কি নিজে কোনো একটা কিছু করা। চাকরি করা কোনো মানুষের হতে পারে না, আলটিমেট লক্ষ্য হতে পারে না, ঠিক আছে। আর মাসে 20-30 হাজার টাকা কোনো মানুষের আলটিমেট লক্ষ্য হতে পারে না। মানুষের আলটিমেট লক্ষ্য হতে পারে অনেক ভালো, মানে কি প্রাচুর্যবান হওয়া, তাই না, অনেক ভালো ইনকাম করা, ঠিক আছে। তো অনেক বেশি ভালো ইনকাম করতে হলে পরিশ্রমে সেভাবে করতে হবে, স্বপ্নও সে পরিমাণ দেখতে হবে। এবং এটা সম্ভব কি সম্ভব না। মাসে 1 লাখ টাকার আপনি যদি সিরিয়াসলি কাজ করেন, আমি ওয়েগুলো সবগুলো দেখালাম, ঠিক আছে। এরপরে যদি আপনাদের কোনো হেল্প লাগে, আমি কি যে কোনো সময় প্রস্তুত, ঠিক আছে। তো আমি চাই আপনারা কাজগুলো করেন, নিজেরা কি অনেক ভালো কিছু করেন, ওটা দেখতে আমার কি মানে কি ভালো লাগবে, ঠিক আছে। বলুন আজকের ক্লাসে আমরা আচ্ছা লোকাল ফার্মিং নিয়ে যেগুলো বললাম, এছাড়া আমরা আরও অনেকগুলো কাজ আছে। আপনি ওডেক্সে যদি সার্চ করেন, আপনি অনেকগুলো ছোটোখাটো কাজ পাবেন, যেগুলো আপনার কি ধরেন বায়ার বললো যে আমার ইমেলটা দেখো, ইমেলটা দেখে যেসব ক্লায়েন্ট এইটা বললো তুমি ওইটা বলো, খুব সহজ না কাজ, যেগুলো আমাদের খুব কম্পিউটারের ন্যূনতম জ্ঞান হলে চলে, ঠিক আছে। ওডেক্সের আপনি পাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টে এই কাজগুলো পাবেন। অনেকগুলো ছোটো কাজ আছে যেগুলো আপনি অতিরিক্ত জ্ঞান না থাকলেও পারবেন, ঠিক আছে। তো আপনি বেশি ওডেক্সের সেই ধরনের কাজগুলো করতে পারেন, ঠিক আছে। লোকাল ফার্মের কাজ করতে পারেন, অনেক কিছু করার স্কোপ আছে। আমি কি বুঝতে পারছি। তবে আন্তরিকভাবে কামনা করব আপনারা সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ, যে এত ভালো বর্তমান জগতের সবচেয়ে যদি আমি ভালো প্রফেশন বলি, যে সবচেয়ে বেশি কি সম্ভাবনাময় প্রফেশন কোনটা, আউটসোর্সিং, অনলাইন অ্যাডভার্টাইজিং। কারণ হচ্ছে কি এখন সামনে সবারই দরকার হবে। ডাক্তারের একটা প্রফেশন, তাই না। এখন ডাক্তার আগেও প্রয়োজন ছিল, এখনও প্রয়োজন আছে। এমন নয় যে ডাক্তারের কি গুরুত্ব হঠাৎ করে বেড়ে গেছে, তাই না। সবসময় কি একই রকম কনস্ট্যান্ট। বাট অনলাইন অ্যাডভার্টাইজিং এখন বর্তমানে আমার দেশে এখনও নাই। বাট সামনে কি আছে, পাহাড় পরিমাণে কাজ আছে, সামনে পাহাড় পরিমাণে কাজ আছে না, ঠিক আছে। তো এখন যারা এই প্রফেশনে আসবে তারা কি অনেক ভালো কিছু করতে পারবে, আমি কি বুঝতে পারছি। তো আমি আন্তরিকভাবে চাই আপনারা করেন, অনেক ভালো কিছু করেন, এবং এর জন্য যত ধরনের সাপোর্ট লাগে, যত হেল্প লাগে, যা কিছু জানা লাগে, যে কোনো সময় নির্দ্বিধায় চলে আসবে, ঠিক আছে। এমন না যে কোর্সের চলাকালীন আপনাদের সাথে সম্পর্ক থাকবে, কোর্স চলাকালীন শেষে আপনাদের সাথে সম্পর্ক শেষ, ঠিক আছে। বরং কোর্স শেষ হওয়ার পরে তাদের সাথে আমার সম্পর্কটা আরও বেশি গাঢ় হয়, আরও বেশি দৃঢ় হয়, ঠিক আছে। আমি প্রতিদিন অফিসে থাকি বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আপনারা যে কোনো সময় আসবেন, আমি আসি। যে কোনো সমস্যায়, যে কোনো আইডিয়া, ফ্রাইডেতে আমার সাথে কন্ট্যাক্ট করে আসেন। ফ্রাইডে আসলে কন্ট্যাক্ট করে আসেন। ফ্রাইডেতে মাঝে মধ্যে থাকি না, ঠিক
কিন্তু যেমন কালকে ছিলাম, ঠিক আছে? কি কি গান গাচ্ছে এখানে? গান গাচ্ছে? হ্যাঁ, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় ওডেক্স যদি কখনো মনে করে যে আপনি কি ওই বায়ারকে পেইন করলে, অতিরিক্ত অ্যাপ্লাই করতেছেন, অ্যাপ্লাই করে বায়ার পেইন হচ্ছে, সাসপেন্ড করে দেয়। ভালোভাবে প্রোফাইলটা তৈরি না করলে, বায়াররা কী করলে, সাধারণত এই অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া অথবা অ্যাপ্লাই ব্লক করে দেওয়া, এটা হচ্ছে বায়ারকে পেইন করলে। আপনি অ্যাপ্লাই যেগুলো করবেন খুব সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। অনেকে অটো অ্যাপ্লাই করে, একটা লিখে একইরকম করে অ্যাপ্লাই করে, এতে করে বায়ারটা বিরক্ত হয়। বিরক্ত হয়ে বায়াররা কী করে, তার বিরুদ্ধে নালিশ করলে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, ঠিক আছে? মানে বায়াররা ওডেক্স নিজে থেকে কোনো কিছু করে না। ওডেক্সের কাছে যখন কমপ্লেন যায়, বায়াররা যখন ওডেক্সকে কমপ্লেন করে, তখনই ওডেক্স কী করে, ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়, ঠিক আছে? আচ্ছা, আপনাদের জন্য আরেকটা বিষয়, আমি কোনটা কোনটা আপলোড ক্লাস না আপলোড হয় তো, এটা আরেকটা চ্যানেলে আপলোড হয়, এটা ওর কাছ থেকে নিয়ে না, আপনাদের কাছ থেকে। আচ্ছা, সবার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি একটা কোর্স জাস্ট এটা একবার করাবো, একবার করে শেষ। আমি একটা কোর্স চালু করতে যাচ্ছি। অনেকের আছে কম্পিউটার, মানে আগে থেকে কম্পিউটার শিখে থাকে না, যার ফলে এই কাজগুলো করতে অনেক ধরনের প্রবলেম হয়। তো আমি ওই আগামী 8 মার্চ থেকে একটা নতুন বেস শুরু করতে যাচ্ছি। 8 মার্চ রবিবার থেকে। ওখানে রবিবারে 2টা বেজে ক্লাস হবে, মানে রবিবার থেকে একটা বেস শুরু হবে। এখানে যা শেখানো হবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সিস, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, অ্যানিমেশন, হার্ডওয়্যার, উইন্ডোজ সেটআপ, নেটওয়ার্কিং। এখন বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠানে কম্পিউটার শেখায়, কম্পিউটার শেখানোর নামে তারা যা শেখায় শুধুমাত্র ওয়ার্ড এক্সেল শেখায়। ওয়ার্ড এক্সেল শিখলে কম্পিউটার পারা যায় না। কম্পিউটার শেখা মানে হলো সব ধরনের কম্পিউটার ফাইল নিয়ে কাজ করতে পারা, নিজের কম্পিউটার নিজের ঠিক হলে কি ঠিক করতে পারা, নেটওয়ার্ক করতে পারা, অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারা, ভিডিও এডিটিং করতে পারা, অডিও এডিটিং করতে পারা। অতি ভালোভাবে পারার দরকার নেই। আপনি ডাটা টাইপ করবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে টুকটাক কী করতে হবে, গ্রাফিক জানতে হবে, টুকটাক ভিডিও এডিটিং জানতে হবে। সবগুলো কাজ নিয়ে কি মোটামুটি এড়িয়ে থাকতে হবে। আপনাকে কেউ একটা ফটোশপের ফাইল দিলে আপনাকে সেটা মোটামুটি চেঞ্জ করতে পারতে হবে, তাহলে আপনি কম্পিউটার জানেন। শুধু এমএস ওয়ার্ড এক্সেল যারা জানে তারা কম্পিউটার কি, তারা কম্পিউটার জানে সেটা দাবি করতে পারে না। বাট আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলো মানুষকে যেটা ধারণা দেয় সেটা হচ্ছে কি, কম্পিউটার জানা মানে হলো এমএস ওয়ার্ড এক্সেল জানা। আসলে কি সব কিছু করা যাবে? আমাকে অনেক আগে থেকে অনেকে রিকোয়েস্ট করতেছিল, হ্যাঁ, আমাকে অনেক আগে থেকে আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছিল যে আলাদা করে জিনিসগুলো চালু করার জন্য। কারণ আমি যখন ইউটিউবের কাজগুলো দেখাই, ওই যে ভিডিও এডিটিং, ওগুলো আলাদা করে দেখানো আমার জন্য সম্ভব হয় না। মূল কনসেন্ট্রেশন হলো কি অপটিমাইজেশন, কিন্তু ভিডিও এডিটিং আমি খুব বেশি দেখাতে পারি না। দেখাতে গেলে কি ওই ভিডিও এডিটিং তো একটা বিশাল পার্ট, ঠিক আছে? তো আমি এখন থেকে করছি। তো অনেকে অনুরোধ করতেছে যে আমাকে এই জিনিসগুলো করার জন্য, বাট আমি কি সময় দেওয়া অথবা এটা করারও কোনো ইচ্ছা আমার কি নেই, ঠিক আছে? আউটসোর্সিং এসইউর বাইরে, ঠিক আছে, আমাকে ওই একটা বিষয় হচ্ছে কোনো ধরনের ব্যবসা, আমি কোনো ধরনের অন্য কোনো ব্যবসাও করি না, অন্য কোনো কিছু করি না। কারণ আমি এটার মধ্যে যা দেখছি, ঠিক আছে, দুনিয়ার কোনো কিছু আর করার দরকার নেই। কিসের মধ্যে? শুধুমাত্র এসইউ। যাই হোক, তো আমি যেটা করি, আমার এখানে এসইউ কোর্সেই হবে, ঠিক আছে? বাট এগুলো হচ্ছে আমি বিভিন্ন অনেকে ডিমান্ড করতেছে, অনেকে খুব রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি এই জিনিসটা করতেছি। তাও করবো শুধু একটা বেচ করেই শেষ। একটা ক্লাস না, 3 থেকে 4 মাস চলবে ক্লাসটা। একটা ক্লাস না, 3 থেকে 4 মাস চলবে ক্লাসটা, মানে একটা বেচ আর কি। ওই বেচের ক্লাসগুলো হবে প্রতি রবিবারে 4টা থেকে 6টা। এবং সমস্যা নেই, আপনারাই তো তাই না? সমস্যা নেই, দেখুন সমস্যা নেই। অনলাইনে যারা আছে তারাও তো আমরা না, তাই না? আমাদের মধ্যে কোনো ফর্মালিটিসের দরকার নাই। আর টুকটাক কিন্তু আমার এটা একটা বেশি তো আমার এখন এটা নিয়ে আমার মানে কন্টিনিউ করার কোনো ইচ্ছে নেই। এটা নিয়ে কন্টিনিউ করলে আমার ওই যে অন্য কাজগুলোতে আমার এগুলোতে হবে, ঠিক আছে? তো আমি একটা নেবো, এটা আমি করবো।
তো এখন আমার আগামী যেটা ক্লাস হবে ওই রবিবারে 2টা বেচ হবে, একটা হচ্ছে 4টা থেকে 6টা, এটা হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য, আর যারা জব হোল্ডার তাদের জন্য হলো 7:30 থেকে 9:30। এটা 7:30 থেকে হতে পারে আবার 7টা থেকে হতে পারে, এটা ওই এই বেশি যারা আসবে তাদের উপর ডিপেন্ড করবে আর কি। ওনারা যদি বলে যে না 6টার মধ্যে চলে আসতে পারবে, মানে 7টার মধ্যে চলে আসতে পারবে, তাহলে 7টা থেকে শুরু হবে। আচ্ছা, আর কোর্সের ফি হলো 7,000 টাকা। এটা যে কারোর জন্য 7,000 টাকা, বাট আমাদের স্টুডেন্টের জন্য স্পেশালি 2,000 টাকা। আর এটা অনলাইনে যারা চিটাগং বাইরে আছে যারা আছে তারা অনলাইনে করতে পারবে এই আর কি। এখন অনলাইনে ক্লাস করতেছে না, চিটাগং বাইরে আছে তাদের জন্য, আপনাদের জন্য না। অনলাইনে এখন অনেকে ক্লাস করতেছে না, ও তো ওনাদের জন্য আর কি। এই যে অনলাইনে যারা ক্লাস করতেছে ওনাদের জন্য। এই যে আসিফ, শিরিন, গোফরান, এটা আগামী 8 তারিখে শুরু হবে। 8 মার্চ রবিবার থেকে 2টা বেচে, বিকাল 4টা থেকে 6টা অথবা সন্ধ্যা 7টা থেকে 9টা, 2টা বেচ নেবো। ওই বিকেল 4টা থেকে সাধারণত যারা স্টুডেন্ট তারা করবে, আর যারা চাকরিজীবী তারা কি এই বেচটাতে করবে। ওইভাবে আমি বেচগুলো কি করছি আর কি। ঠিক আছে, আজকে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো শুনে কি আপনাদের কি ইন্সপাইরেশন লাগছে স্যার। এখন এই আমি যেগুলো বললাম এগুলো আপনাদের জীবনে কাজে লাগবে। অবশ্যই স্যার, এখন চিন্তা হচ্ছে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে। আমার একটা ব্যবসা মানে প্রতিষ্ঠান আছে তো স্যার, ওটা শুরু করে দেব। আমি বারবারই বলবো, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন প্রফেশনটা সারা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কোন প্রফেশনটা সারা, আমি বলবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রফেশন হচ্ছে কি আইটি প্রফেশন। কিন্তু আইটি প্রফেশনটা সর্বনিকৃষ্ট প্রফেশন হতে পারে যদি সে চাকরি চিন্তা করে। একটা ছেলে কম্পিউটারে অনার্স মাস্টার্স করার পরে যদি সে চাকরি চিন্তা করে, সে পাবে 15 থেকে 20 হাজার টাকার চাকরি। বাট ওই ছেলেটা, একটা ছেলে কম্পিউটার অনার্স মাস্টার্স করে নাই, সে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন শিখলো, মনে করেন শুধুমাত্র গ্রাফিক ডিজাইন শিখলো, কার্ড কীভাবে তৈরি করবে, ভিজিটিং কার্ড কীভাবে তৈরি করে সেটা শিখবে। ভিজিটিং কার্ড তৈরি করতে শেখা কয়দিন লাগবে? একদিনে হবে না, 2 দিনে হবে না, খুব বেশি কঠিন গেছে এটা। 2 দিন পরিশ্রম করে সে ভিজিটিং কার্ড তৈরি করা শিখলো। সে ইন্টার পাস, সে অনার্সে ভর্তি হয়নি। যাহলে অনার্স পাস ছেলেটা কম্পিউটার সায়েন্সে যে অনার্স মাস্টার্স করছে, সে কাউতেছে 15,000 টাকা বেতনের চাকরি। তাও অনেক খবর হবে না, 15,000 টাকা তোমার স্যালারি পেয়েছে, ঠিক আছে। কিন্তু যে ছেলেটা মনে করেন একটা কি ইন্টার পাস ছেলে অথবা এসএসসি পাস ছেলে, ওই ছেলেটা চিন্তা করলো কি আমি শুধুমাত্র গ্রাফিক্সের কাজ করবো, আমি শুধুমাত্র ভিজিটিং কার্ড তৈরি করবো। সে কারো কাছ থেকে ভিজিটিং কার্ড তৈরি করার শিখলো, এরপর প্লেট কীভাবে তৈরি করবে, প্রাইসে কীভাবে করবে, ঠিক আছে, এগুলো শিখলো। এরপরে সে প্রত্যেকটা অফিসে গেল, নিজের একটা ভিজিটিং কার্ড করলো, কার্ড করে বিভিন্ন অফিসে এসে গেল, গিয়ে বললো কি যে আমি ভিজিটিং কার্ড তৈরি করি, আপনাদের কষ্ট করে আন্দোলনে যেতে হবে না, আমি আপনাদেরকে হোম সার্ভিস দেবো। তা আমি কার্ড তৈরি করবো, আমি 300 টাকা কার্ড তৈরি করার জন্য আরও আমার কি 100 টাকা খরচ হবে না, আন্দোলনে যাওয়া আসা সময় নষ্ট হবে না। তার চেয়ে আমার জন্য সবচেয়ে সহজ উপায় হবে কি ওকে ফোন করা যে তুমি আসো, আমার ভিজিটিং কার্ডের কিছু অর্ডার আছে। কোম্পানির জন্য সহজ হবে না? ঠিক আছে, তাহলে এইভাবে সে যদি 100টা অনেকগুলো প্রতিষ্ঠানে যদি যাই যে আপনাদের কার্ডের প্রয়োজন হলে আপনারা আমাকে কল দিন, আমি এসে আপনাদের অর্ডারটা নিয়ে যাব, আমি আপনাদের আমার ল্যাপটপ দিয়ে আপনাদের এখন অফিসে বসে ডিজাইনটা করে দেবো, ঠিক আছে। ইনস্ট্যান্ট আপনাকে ডিজাইনটা করে দেবো, আপনি ডিজাইন অ্যাপ্রুভাল করবেন, আমি কি 7,000 প্রিন্ট করে আপনাকে কি একদম এনে দেবো, আপনাকে কষ্ট করে ওখানে পর্যন্ত যেতে হবে না। অনেক মানুষ এটা হবে না, বরং আপনি কার্ড তৈরি করেন 300 টাকা দিয়ে, আমি কার্ড আপনাকে দেবো 290 টাকা দিয়ে। ওই লোকটা ইমপ্রেস হবে না? যে কোনো কোম্পানি ইমপ্রেস হবে না? এখন এই ছেলেটা যদি 100টা কোম্পানিতে যায়, অন্তত 5টা কোম্পানির কাজটা পাবে না? এখন যে কোম্পানি তাকে একবার কাজ দেবে ভিজিটিং কার্ডের জন্য, সেই কোম্পানির কি ফ্লায়ার্স লাগতেছে, তাকে দিবে না? কি তার প্যাড লাগতেছে, তাকে দিবে না? তার জন্য ক্যালেন্ডার লাগতেছে, তাকে দিবে না? ঠিক আছে, তো একটা কার্ডে সে কি কিছু লাভ কম করলো, মানুষের 300 টাকা করে দিচ্ছে, সে এখানে 250 টাকা দিল, প্লাস হোম সার্ভিস দিল, তার সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে না? পরবর্তীতে অনেক বড় আকারের কাজ কি তাকে দিচ্ছে না? কোম্পানিও দেখতেছে এই ছেলেটার দাম কম রাখতেছে, ছেলেটা অনেস্ট, ছেলেটা ভালো কাজ পারে, তাহলে কি বড় আকারের কাজ হলো, তখন এই 300 টাকার কাজ দিয়ে সে কী করলো, কাস্টমারের মনটা জয় করলো। ধরেন ভিজিটিং কার্ড করতে খরচ হবে তার 200 টাকা, সে 50 টাকা লাভ করলো, বেশি লাভ করলো না, 50 টাকা লাভ করলো। তো 50 টাকা লাভ করলে কি ওই যে 50 টাকা ছেড়ে দিচ্ছে, এর জন্য তার 20 লাখ টাকা লাভ হচ্ছে না? ভবিষ্যতে কোম্পানির 3 লাখ টাকার একটা প্রজেক্ট, তাকে দিবে না? আমি কি বুঝতে পারছি? এরকম চিটংশর যদি সে ওই ছেলেটা যদি শুধু ভিজিটিং কার্ড তৈরি করতে জানে, ওই ছেলেটা যদি পুরো চিটংশরে ঘুরে ঘুরে যদি কী করে এভাবে করে, 100টা দোকানে গেলে 100টা যদি পরিচালনা যায়, 5টা কোম্পানিতে সে যদি কাজ পাই, তাহলে 1000টা কোম্পানিতে যদি যাই, কয়টা কোম্পানি? 50টা কোম্পানি, তাহলে অনেক বিশাল একটা কাজ না? এই 50টা কোম্পানির কী পরিমাণ কাজ সে করতে পারবে? আমি কি বুঝতে পারছি? তাই শুধুমাত্র একটা কাজ শিখছে, কি গ্রাফিক্স, এই কাজটা শিখে তার ভাগ্য চেঞ্জ করতে পারবে না?
তো 50টা কোম্পানির কাজ যদি সে অ্যাট এ টাইম করে, সে 3-4 জন এমপ্লয়ি রেখে ছোট্ট একটা অফিস নিয়ে সে মাসে মোটামুটি 500 লাখ টাকা সে ইনকাম করতে পারবে না? খুব কঠিন কিছু কি? কিন্তু যে ছেলেটা কী করতেছে, ওই যে কম্পিটিশনে অনার্স মাস্টার্স করতেছে, করে কি চাকরির জন্য যাচ্ছে, সে তার চাকরি 15,000 টাকা, 15 থেকে কি 20,000 টাকা, ও সবসময় একটা ভয়ের মধ্যে আছে যে কখন না কখন চাকরিটা না জেনে চলে যায়, কারণ সে হচ্ছে কি এমপ্লয়ি, আর যে করতেছে সে হচ্ছে মালিক। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো আসলে কি মানুষের যে ইনহেরেন্ট যে পাওয়ার, সেটা সবচেয়ে বড়। কে কতটুকু পড়াশোনা করলো না করলো সেটা আসলে ইম্পর্টেন্ট বিষয় না, ঠিক আছে? পড়াশোনার সার্টিফিকেট আমাদেরকে কোনো কিছু দিতে পারে না। মানুষের যে আসলে যে নিজের শক্তি, নিজের কর্মক্ষমতা, এটাই আসলে বড়। এটাই মানুষকে অনেক দূর নিয়ে যায়, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করেন দুনিয়াতে করার জন্য অনেক বেশি কিছু জানার প্রয়োজন হয় না। ছোট্ট একটা জিনিস জেনে কিন্তু অনেক ভালো কিছু করা যায়, যেটা আমি আপনাদেরকে এক্সাম্পল দিলাম। আমি যেটা এক্সাম্পল দিলাম এটা সম্ভব কি সম্ভব না? আমি যেটা বললাম যে একটা মেট্রিক পাস ছেলে যদি এভাবে কাজটা করে, ওই মেট্রিক পাস ছেলে মাসে 2 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবে কি পারবে না? ওই ছেলেটা কোনো কিছু খুব বেশি কিছু জানে না, কি জানে? শুধুমাত্র কার্ড ডিজাইন করতে জানে। করতে পারবে কি পারবে না? একটা ল্যাপটপ নিয়ে সে যদি বিভিন্ন অফিসে ঘুরে, সে মোটামুটি কাজগুলো করতে পারবে কি পারবে না? আমি কি বুঝতে পারছি? তো শুধুমাত্র মন থেকে যেটা ফেলে দিতে হবে যে কম্পিউটার সায়েন্স কি খুব সর্বনিকৃষ্ট প্রফেশন যদি চাকরি খুঁজেন, আর কম্পিউটার সায়েন্স সর্বোৎকৃষ্ট প্রফেশন যদি কী করেন, নিজে কোনো একটা কিছু করেন। এবং কম্পিউটার সায়েন্স আইটি প্রফেশনে যেটা করা যাবে, অন্য কোনো প্রফেশনে কি এত সহজে এত বেশি টাকা ইনকাম করা যাবে না। আইটি প্রফেশনে যা ইনকাম করুন, ঘরে বসে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? অন্য কোনো প্রফেশনে সারাদিন দৌড়াইলেও কি করা যাবে না। ডাক্তারি প্রফেশনে কি খুব ভালো প্রফেশন? ধরলাম একজন ডাক্তার মাসে 5 লাখ টাকা ইনকাম করে, এটার পিছনে তার অন্য কোনো সময় আছে? বাট আমরা আইটি প্রফেশনালরা কী করতে পারি, আমরা ইচ্ছে মতো কি ঘুরতে পারি, বেড়াতে পারি, করতে পারি, আবার কি কাজ হয়। এবং ডাক্তার যা ইনকাম করতে পারে, আমরা তার চেয়ে বেশি রেখে আমরা ইনকাম করতে পারি। আমি কি বুঝতে পারছি? আইটি প্রফেশনাল হলো সর্বোৎকৃষ্ট প্রফেশন, এবং আইটি প্রফেশনাল হওয়ার জন্য আপনাকে আইটি পড়ার দরকার নেই। আর আইটি যারা পড়ে তারা কি হয়, তারা চাকরিজীবী হয়। তাদের মাইন্ডটা হয়ে যায় কি ভালো একটা চাকরি পেতে হবে। এই জন্য পৃথিবীর যত বড় বড় আপনি আইটি প্রতিষ্ঠানের দেখবেন, তাদের কারো আইটি নিয়ে কোনো পড়াশোনা নেই। ফেসবুকের ফাউন্ডার বলেন, গুগলের ফাউন্ডার বলেন, ঠিক আছে, যত বড় বড় মাইক্রোসফটের ফাউন্ডার বলেন, কারো কি নেই আইটি নিয়ে, পারিশ্রমিক কোনো শিক্ষা নাই আইটি নিয়ে। এবং আইটি সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর, এখানে হচ্ছে কি কে কতটুকু পড়াশোনা করলে তার উপর ডিপেন্ড করে না, কে কতটুকু কাজ করতে পারলে তার উপর ডিপেন্ড করে। আপনি যদি ভালো কাজ করতে পারেন, ঠিক আছে, এখানে আপনার মেধা বিকশিত করার সুযোগ এখানে অনেক বেশি। অন্য কোনো প্রফেশনে এত সুযোগ নেই মেধা বিকশিত করার। আমি কি বুঝতে পারছি? তাহলে আইটি প্রফেশনাল হওয়ার জন্য আপনাকে আইটি পড়ার দরকার না, জাস্ট আপনার ইচ্ছাটাই যথেষ্ট। অনেক কথা বললাম। আমার কথাগুলো যদি বিন্দুমাত্র যদি আপনার জীবনে কাজে লাগে, ঠিক আছে, তাহলে আমি নিজেকে অনেক ফিল করবো আর কি, আমার অনেক ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।